আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সকল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা নিবেদন করছি, যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক শনিবারে আমাদের যে ধারাবাহিক দার্স ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকে সর্বশেষ ক্লাস নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন। আমরা দীর্ঘ প্রায় ৪ মাস ধরে আমাদের দার্স সাপ্তাহিক দার্স আমরা অব্যাহত রেখেছিলাম এবং আমাদের সাথে অনেক দিনী ভাই বোন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দিনী ভাই বোন যুক্ত ছিলেন, এখনো আছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দীর্ঘ সময় ধরে এই দ্বীনি জ্ঞানার্জনের পথে ইস্তেকামার সাথে, ধৈর্যের সাথে, সবরের সাথে থাকার তৌফিক দান করেছেন। এটি নিঃসন্দেহে অনেক বড় একটি নিয়ামত। আমরা শুরুর দার্সে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ব্যাপারে কল্যাণ চান, ভালো চান, তাকেই দ্বীনের জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দ্বীনি জ্ঞান যে অর্জন করতে হয়, তো এটা আসলে এই বোধটা থাকা উচিত। আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে যাদের মধ্যে এই বোধই নাই, এই চিন্তাই নাই, এই চেষ্টা বা ফিকির, তার মধ্যে এই ব্যাপারে কোনো রকম কনসার্ন নাই। তো আপনাদের মধ্যে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন, আহ, তার মধ্যে যে এই অনুভূতি বোধ জাগ্রত করে দেন, এটা একটি বিশেষ নিয়ামত। তো আমরা আজকে ইনশাআল্লাহ শেষ ক্লাসে উপনীত হয়েছি। আমাদের ক্লাসগুলো একটু মার্জ করা হয়েছে। আমাদের কিছু কিছু ক্লাসগুলো একসাথে দুটো তিনটা পর্যন্ত আমরা টপিক আলোচনা করেছি। এর কারণ হলো সামনে রমাদান। আজকে অলরেডি আমার সৌদি আরবে 16ই শাবান, এবং আজকে হলো ফেব্রুয়ারি 15 তারিখ, অর্থাৎ আমাদের আর মাত্র 15 দিনও নেই, আমাদের সামনেই রমাদান চলে আসছে। তো এজন্যই আমরা সব দিক বিবেচনা করে আমরা রমাদানের আগেই শেষ করার পরিকল্পনা নিয়েছি। তো ইনশাআল্লাহ আপনারা ক্লাসে আশা করি মনোযোগী হবেন। আমরা সামনে যাই। তো গত দার্সে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করেছিলাম? আমরা মোটা দাগে আমাদের সামাজিক জীবন, যে বিষয়গুলো প্রয়োজন হয়, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আমাদের চাকুরি, আমাদের শিক্ষা জীবন, আমাদের অন্যান্য বিষয়গুলো, কেরিয়ার, হালাল হারামের যে কনসেপ্ট, এর ছাড়াও আমাদের সুদ, ঘুষ, দুর্নীতি, এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ একজন মুসলিম ব্যক্তি সে তার জীবনে চলার পথে এই লেনদেনের ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান, যেরকম যে কোনো রকম ব্যবসা বাণিজ্য, সব রকম ক্ষেত্রেই ইসলামী বিধানকে প্রায়োরিটি দেবে এবং ইসলামী বিধান অনুযায়ী সে ব্যবসা থেকে শুরু করে তার জীবন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আদান প্রদান, হালাল হারাম, বাছবিচার, সবকিছু সে ইসলামের মূলনীতিগুলোকে সামনে রেখেই সে তার জীবন পরিচালনা করবে। আমরা এছাড়াও দেখেছিলাম কিছু কিছু হক রয়েছে বান্দার প্রতি, যে মানুষের হক। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের হক, আর কিছু বিষয় রয়েছে বান্দার সাথে সম্পর্কিত। তো সেই বান্দার সাথে সম্পর্কিত হকগুলো আমরা দেখেছিলাম। বিশেষ করে আমাদের পারিবারিক জীবনের যে ধাপগুলো রয়েছে, স্বামী স্ত্রীর হক, পিতামাতার প্রতি হক, সন্তানের প্রতি হক, আমাদের যেই আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, তাদের প্রতি যে হক রয়েছে, এটা আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আলিফ ভাই প্রশ্ন করেছেন সেকেন্ড এক্সামের সিলেবাসটি টেলিগ্রামে। না, সিলেবাস বলতে আমরা তো আগে আলোচনা করেছি নবম দার্স পর্যন্ত, হ্যাঁ, ষষ্ঠ থেকে নবম দার্স পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের দার্সে চলে যাই। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ এক নজরে, সেটি হলো পর্দার বিধান, নারী পুরুষের পর্দার বিধান। এরপরে ইসলামী শিষ্টাচার সম্পর্কে আমরা দেখবো ইনশাআল্লাহ। আহ, এরপরে ইসলামী শারিয়া, ইসলামী যে ল রয়েছে, ইসলামী শারিয়া বলতে আমরা কি বুঝি, যদি আমরা দিন নিয়ে আলোচনা করেছি, তো আমরা এখানে ইসলামী শারিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। সেই সাথে দাওয়া, একজন মুসলিম হিসেবে প্রত্যেকের উপরে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং প্রত্যেকের উপরে যে কম্পালসারি ডিউটি, অন্যকে ইসলামের দিকে দাওয়াত দেয়া, অন্যকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা, এ সম্পর্কে আমরা গুরুত্ব তাৎপর্যগুলো দেখব। আর সর্বশেষ আমাদের আলটিমেট যে যাত্রা, মৃত্যুর পথে, আমরা শুরু যেভাবে করেছিলাম আমরা এই টপিক দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। আশা করি আপনারা মনোযোগী হবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যদি একটু দেখি, পর্দা এটি হলো নারীর রক্ষা কবচ।
পর্দার বিধান এটি আমরা জানি আহ, একজন নারীর জন্য, একজন মা বোন হিসেবে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন। আসলে পর্দা বলতে আমরা কি বুঝি? কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি সূরা নূরের ৩১ নম্বর আয়াতে দেখি, এখানে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন। একজন নারীর জন্য এবং উভয়ের জন্যই, পুরুষের জন্যও পর্দার বিধান রয়েছে। কিন্তু বিশেষত নারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নন মাহরাম, মাহরামের বিধান দিলেন, সবার সাথেই, পৃথিবীর সবার সাথে যে আপনার একই রকম আচরণ করা যাবে না, শিক্ষক যে কখনো পিতার মতো হতে পারে না, একজন বন্ধু যে কখনো স্বামীর মতো হতে পারে না, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা জরুরি। আহ, একজন বোন প্রশ্ন করেছেন গায়রত অর্থ কি? গায়রত অর্থ আত্মমর্যাদা। আত্মমর্যাদা। তো একজন নারী হিসেবে এই আত্মপরিচয় থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই জাহিলি যুগের, আজ থেকে ১,৫০০ বছর আগে চলে যাই, নবীজি সাল্লাহ সাল্লাম যখন আগমন করেন, তখন আসলে পৃথিবীতে নারীদের সম্মান মর্যাদা বলতে কিছু ছিল না। নারীরা শুধু ভোগের পণ্য, এবং নারীদের সামাজিক, তাদের পারিবারিক, তাদের কোনো কোনো রকম স্বীকৃতি, তাদের কোনো রকম সম্মান মর্যাদা ছিল না। ইসলাম তাদেরকে সম্মানের আসনে বসিয়েছে, এবং ইসলাম নারীদের জন্য, স্পেশালি মা বোনদের জন্য যে সম্মান ইসলাম আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে পৃথিবীর, এটা ওপেন চ্যালেঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের কাছে। পৃথিবীর কোনো বিধানই এটা আহ, নয়, তুলনাযোগ্য নয়। আমরা এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহর বিধানের সামনে পৃথিবীর কোনো বিধানই এই নারী জাতিকে এর থেকে অধিক ভালো কিছু এটা যে দিতে পারে, এটা এটা অনেক দূরের কথা। এটা অনেক এটা দূরের বাত। এটা কল্পনাপ্রসূত বিষয়। তো একজন নারী হিসেবে এই পর্দার বিধান সম্পর্কে জানা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলাৎ সিয়াম যেভাবে ফরজ, আমরা যেভাবে সালাত সিয়ামকে গুরুত্ব সহকারে দেখি, ঠিক একইভাবে আমাদের এই পর্দার বিধানকেও একই রকম একটি ফরজ বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একটি আবিষ্কৃত বিধান। এটি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আমরা যদি একটু আয়াতটির দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের, আপনারা সম্ভব হলে এই পুরা সূরাটা পড়বেন। সূরাতুন নূর অথবা সূরাতুন নিসা, এই সূরাগুলোতে আমরা এরকম অনেকগুলো বিষয় দেখি। বিশেষ করে সূরাতুন নূরে এই বিষয়গুলো বেশি আলোচনা করা হয়েছে। তো এই একটি আয়াত আমরা আলোচনা করতে চাই। কোরআন ও হাদিসে এই ব্যাপারে অসংখ্য গুরুত্ব, ফজিলত, তাৎপর্য, বিধিবিধানের কথা এসছে। কিভাবে পর্দা করতে হবে, কি কি রসুলের যুগে কিভাবে করতো, সাহাবীদের ক্ষেত্রে এটি এটি বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমরা শুধু এই একটি আয়াতের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াকুল লিল মুমিনাত, হে নবী, আপনি মুমিন নারীদেরকে এই কথা বলে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের দৃষ্টিকে, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, অবনমিত রাখে, এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে, এটা যেন প্রকাশ না করে। এটি কে বলেছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আজকে আপনাকে মিডিয়াতে, আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আজকের কথিত পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি, আজকের এই সমস্ত কথিত সেলিব্রিটিরা, তারা আপনাকে বলবে যে আপনি আপনার সৌন্দর্যকে প্রকাশ করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। আর উল্টো দিকে এই সমস্ত শয়তানের যারা, আহ, তা শয়তানের যারা দোসর, শয়তানের যারা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত, তারা আপনাকে বলবে যে আপনি, আহ, নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে, নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করবে, এবং তারা এভাবে বাজারঘাট থেকে শুরু করে সব জায়গায় তারা যাবে। এবং এটার পেছনে খুব সুন্দর সুন্দর কিছু মুখরোচক কথা, নারীরা ঘরে এবং ঘরবন্দি থাকবে না, যেমন ইচ্ছা তেমন চলো, নারীরাও পারে, নারীরাও স্বাধীন, আহ, নারীদেরকে কেন হেয় করে রাখা হবে, তারাও তাদের সমান অধিকার, ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী অধিকার, নারী সমতা, এসব নানান কথাবার্তায় মিসগাইড করার চেষ্টা করবে। যুগে যুগে এই শয়তানের বাহিনীরা, এটা ছিল আল্লাহর বিধানের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট বিধান। এই বিধানকে পৃথিবীর কোন মানুষ অস্বীকার করবে? কার এমন দুঃসাহস? তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন, আর সেখানে আমাদের নারীরা, মায়েরা, বোনেরা যদি নিজের অজ্ঞতাবশত, যদি না বুঝে তারা এই আল্লাহর সুস্পষ্ট বিধানকে লঙ্ঘন করেন, এর দায়ভার কে নেবেন? প্রিয় দিনী ভাই বোন,
এজন্য একজন নারী হিসেবে নিজের আত্মমর্যাদা লাভ করা, নিজের যে দায়িত্ব কর্তব্য রয়েছে এটা ভালো করে বুঝে নেয়া, এটা আপনার দায়িত্ব। যদি কেউ বুঝতে অপারগ হয়, এই বিধান তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, এবং এখান থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এ কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না যে আমি তো জানি নাই, আমি তো সুযোগ ছিল না। আপনার সামনে অসংখ্য সুযোগ। তো যেভাবে আজকের নারীরা আপনি দেখবেন যে এই চিন্তা কোথা থেকে আসলো, নারীদেরকে যে পণ্য পণ্য হিসেবেই আমাদের পাশ্চাত্য সংস্কৃতি, আজকের আমাদের কথিত আধুনিকতা, স্মার্টনেস অথবা ফ্যাশনের নামে আমাদেরকে যে নারীদেরকে, মা বোনদেরকে জাস্ট একটা পণ্য হিসেবে যে উপস্থাপন করা হয়, এই এই বোধটা কবে আমাদের মা বোনরা বুঝবে? আপনি রাস্তায় বাইরে বেরোবেন, কোনো পুরুষের ছবি দেখবেন না, একটা সাবানের অ্যাডভার্টাইজ, 50 টাকার একটা সাবান, সেখানে নারী, একটা কলমের বিজ্ঞাপন, সেখানে নারী। আপনার সব সর্বত্র, আপনি একটা রিসিপশনে, সেখানে নারী, কল সেন্টারে, সেখানে নারী, সর্বত্র নারীকে সামনে রাখা হয়। এর কারণ হলো যে নারীরা আকর্ষণের বস্তু, নারীদের দিকে সহজেই দৃষ্টি বা মনোযোগ আকৃষ্ট হয়, এবং তাদেরকে এভাবেই ভোগের পণ্য বানিয়ে তাদেরকে এভাবে ঘর থেকে রাস্তাঘাটে বের করে আনার পায়তারা চালানো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট নির্দেশ দিলেন যে তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, তারা তাদের লজ্জাস্থানে হেফাজত করবে, এবং তারা তাদের নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করবে না। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের গলা এবং বক্ষদেশ, এটাকে তারা এটা তারা কাপড় দ্বারা আবৃত রাখবে। তো এরপরে আমরা একটু সামনে যাই, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। কারা কারা ব্যতীত? এইখানে এরপর থেকে আয়াতের এর পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল 14 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, 14টা প্রকারের কথা বলা হয়েছে। এই 14 শ্রেণী মানুষের সামনে, অর্থাৎ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যারা আমাদের একান্ত নিকটাত্মীয় রক্তের সম্পর্কীয়, তারা ব্যতীত পৃথিবীর সকলের সামনে আপনাকে পর্দা করতে হবে। এখন আসেন, আপনাকে কিছু কিছু মানুষ বলবে, বেশ করে আপনার মিডিয়াতে দেখেন, না শিক্ষকের সামনে পর্দার কি দরকার, শিক্ষক তো পিতার মতন। আর এই শিক্ষকই কখনো সুযোগ পেলে আপনার নিজের এই ছাত্রীদেরকেও ধর্ষণ করতে তারা পিছু পা হয় না। আপনি এগুলো নিউজে দেখেন, এগুলো আমাদের চোখের সামনে, এগুলো অহরহ কোচিং, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ঘটনা, এগুলো অহরহ, অসংখ্য, অগণিত। এগুলোকে আমাদের সমাজে নর্মালাইজ করা হয়েছে। এই নষ্টামি, ভ্রষ্টামি, অসভ্যতা, এগুলোকে যেভাবে পারা যায় আপনার সৌন্দর্যের মোড়কে এগুলোকে আমাদের সামনে নর্মালাইজ করা হয়। আজকে আমার মা বোনেরা তারা এই সমস্ত ধোকায় তারা পা রাখছে, এবং এই জালে তারা ফেঁসে যাচ্ছে। প্রিয় মা বা বোনেরা যারা আছেন, অনুগ্রহ করে এই বিষয়গুলো বুঝে নেবেন। পৃথিবীর ডক্টর আলী তানতাবী রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছে, ওনার একটা বই রয়েছে, হে আমার মেয়ে। আপনারা সম্ভব হলে এই বইটা পড়বেন। আজকে আপনাদের কথা ছিল যে আপনাদের কিছু বুক লিস্ট দেওয়া হবে, তো আমাদের অলরেডি 20টা 30টা মতো বইয়ের লিস্ট করা হয়েছে। আগামী শুক্রবারে আপনাদের বিদায়ী প্রোগ্রাম, ঠিক আছে ইনশাআল্লাহ, আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে, এবং শেষ বিদায়ী প্রোগ্রামে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। তো সেখানে আমাদের কিছু বইয়ের লিস্ট দেওয়া হবে, আমরা সেটা নিয়ে কাজ কাজ করছি। কারণ আপনাদেরকে সব ধরনের বইয়ের লিস্ট দেওয়া সম্ভব না। আমরা অনেক যাচাই বাছাই করে কন্টেন্ট সম্পর্কে ভালোভাবে ধারণা রেখে আপনাদের জন্য একটা লিস্ট তৈরি করা হচ্ছে। তো ওই লিস্টের মধ্যে এই বইয়ের একটা লিস্ট থাকবে, হে আমার মেয়ে। এখানে ডক্টর আলী তামদাবি, তিনি আরব বিশ্বের একজন প্রখ্যাত লেখক। তিনি এই মূলত এটা একটি চিঠি, আপনারা হয়তো অনেকেই পড়েছেন। কে কে পড়েছেন এই বইটি? আহ অনেক প্রশ্ন পাচ্ছি, আমি শেষে নেব ইনশাল্লাহ। এই বইটি কেউ পড়েছেন? হে আমার মেয়ে নামে একটা বই, খুব ছোট্ট একটা বই, 32 পেজের। আমরা এটা চেষ্টা করবো নি গ্রুপে দেওয়ার। তো এখানে যে বলতে চাচ্ছিলাম, তো এখানে তিনি, এই পিতা, তিনি তার সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে তার মেয়েকে শেষ সময়ে এসে তিনি একটি চিঠি লিখলেন। এই চিঠির ভাষা, চিঠির বিষয়বস্তু এতটাই হৃদয়গ্রাহী, এতটা ইম্পর্টেন্ট। তো সেটা আপনার একটা এখন বাংলা ভাষায় এটা অনুদিত হয়েছে, পৃথিবীর অনেক ভাষাতে অনুদিত হয়েছে, এবং তিনি অনেক বড় একজন সাহিত্যিক ছিলেন, ডক্টর আলী তানতাবী। তিনি বলেছেন যে তিনি বলেছেন পৃথিবীর সব পুরুষ, তিনি বলছেন হে আমার মেয়ে, তুমি সতর্ক থাকো পৃথিবীর এই রাক্ষস বেশি পুরুষদের থেকে। তিনি কথার কথা বলছেন যে পৃথিবীর আসলে সব পুরুষই নারীদেরকে, সে এই শিক্ষক হোক, অমুক হোক, তমুক হোক, যতই আপনাকে মিসগাইড করার চেষ্টা করুক, তারা আসলে একজন নারীকে ঠিক ওই দৃষ্টিতেই দেখে, ভোগের পণ্য হিসেবেই দেখে, এর বাইরে অন্য কোনো সুযোগ নেই। আজকে আপনাদের ফ্রি মিক্সিং এর এই সময় এসে আপনাদেরকে বলবে অনেক আমাদের আজকে সেকুলাররা,
আজকের যারা এই এই বিপদগামী এই কিছু সুশীল এসে আপনাকে বুদ্ধি দেবে যে নারী পুরুষ এটা বন্ধুত্ব হতে পারে, আমি তাকে বন্ধুর দৃষ্টিতে দেখি। না, এটা নো ওয়ে, এটা কোনো সুযোগই না, এটা অসম্ভব। এটা পৃথিবী আপনার মানে হয়তো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, কিন্তু এ কথা এটা আসলে অসম্ভব। যারা এগুলো এটা বলে এবং এটা যারা এটা প্রমোট করে এরা নিজেরাও জানে এই কথা শয়তানও বিশ্বাস করবে না যে এই 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 নারী পুরুষের বন্ধুত্ব, আমি তাকে বোনের নজরে দেখি, অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে এই নারী পুরুষ নারীরা ওলা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রকাশ করবে না তাদের স্বামী, তাদের সন্তান। আমরা পরবর্তী স্লাইডে গেলে আমরা দেখব। তো এই আয়াতটা আপনারা পরবর্তীতে স্টাডি করতে পারেন ইনশাআল্লাহ। তো নারী পুরুষের জন্য যেই মাহরাম এবং নন মাহরাম কনসেপ্ট, অর্থাৎ এই নিকটাত্মীয় ব্যতীত তারপরেও তাদের সামনে পর্দা করতে হবে, তার মানে এই না যে আপনি এখন যাচ্ছে তাই ভাবে আপনি সামনে আসবেন। বরং আহ, একজন নারীর জন্য যেই পরিমাণ পর্দার বিধান ফরজ, অর্থাৎ আহ, এই এই 14 শ্রেণী পুরুষ ব্যতীত আমরা এক নজরে দেখি। প্রথমত পিতা, নিজের পিতা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের নানা, আহ, এবং এই এর উপরে যে সকল সম্পর্ক রয়েছে। এরপরে হলো দুধ ভাই, নিজের মামা, ভাতিজা, নিজের ভাইয়ের সন্তান এবং নিজের বোনের সন্তান। এরপর নিজের চাচা, নিজের দাদা, নিজের শ্বশুর, শ্বশুর এবং আরো এর বাইরেও হতে পারে নানা শ্বশুর, দাদা শ্বশুর, এরকমও হতে পারে। সৎ ছেলে, দুধের ছেলে এবং নিজের জামাই। এটা হলো একজন নারীর জন্য আহ, এটাকে কি বলে, একান্ত নিকটাত্মীয় আহ, মাহারাম, অর্থাৎ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যারা একান্ত রক্তের সম্পর্কীয়, তারা ব্যতীত পৃথিবীর সবার সামনে আপনাকে পর্দা করতে হবে। এটি ঠিক ভাত মাছ খাওয়া যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এটা। আপনি যেভাবে সালাত সিয়ামকে ফরজ নিয়তে দেখছেন, ঠিক ততটাই আপনাকে এই এই পর্দার বিধানকে আপনাকে এতটা গুরুত্ব সহকারে দেখতে হবে। আহ, এখন এই এই 14 শ্রেণী মানুষের সামনে কিভাবে পর্দা করবেন? আপনাকে অবশ্যই নিজের আহ, সবকিছু শরীরের যেই অন্যান্য অঙ্গ রয়েছে, গলা থেকে নিয়ে পা পর্যন্ত, এগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। তবে নর্মালি আমরা হাতটা উন্মুক্ত রাখতে পারি, চুলের কিছু অংশ হয়তো উন্মুক্ত হতে পারে, আহ, এই সামান্য চেহারা আমরা ফেস ওপেন রাখতে পারি, এটুকুই, এর বাইরে কিন্তু সুযোগ নেই। আপনি দেখবেন আজকের ওয়েস্টার্ন কালচার অথবা আমাদের যারা কথিত বাংলাদেশের যারা খুব বেশি এলিট শ্রেণী, তো তারা দেখা যায় বাবা মার সামনে যাচ্ছে তাই ভাবে গেঞ্জি টেঞ্জি পরে বা খুব এটাকে বলা যায় আহ, মানে অর্ধ উলঙ্গ টাইপের। তো এভাবে তারা ওপেনলি চলাফেরা করছে এবং বলতেছে যে কোনো সমস্যা নাই, বা এটা তাদের কাছে কিছু না। এটা সবার সামনেই তারা এভাবেই চলাফেরা করে। আহ, তো আপনাদেরকে এই ব্যাপারটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। একইভাবে ছেলেদের জন্য সেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদের চক্ষু অবনমিত রাখার নির্দেশ দিয়েছেন, এটি কিন্তু সবার জন্যই, এটি পুরুষের জন্য। কুল্লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে অন্যত্র আয়াতে বলেছেন। তো একজন নারী পুরুষের জন্য কিন্তু সেম একইভাবে তারাও পর্দা করবে, তারাও এই মাহারাম নন মাহারাম মেনটেন করবেন। তবে আমাদের সবার আগে আমাদের বোনদের, মা বোনদের সতর্কতা সবচেয়ে বেশি কাম্য। আজকের দেখেন, আজকের মিডিয়া, আজকের আমাদের সামাজিকতা, আজকের আমাদের সমাজ পরিবেশ, তারা আমাদের বাংলাদেশে ধরেন ধর্ষণের আইন আছে, সর্বোচ্চ আইন হত্যার মৃত্যুদণ্ড, এটি নিয়ম তারা করেছে। আপনি কি বাংলাদেশে ক্রমান্বয়ে দেখবেন এই ধর্ষণের হার ক্রমান্বয়ে বেড়েই চলছে, এটি ক্রমান্বয়ে ঊর্ধ্বগামী। এটি এটি কখনোই এটি কমার কোনো সম্ভাবনা নাই। এখন এত এত ক্যাম্পেইন, এত এত আইন, এত এত তো এর মূলত কারণ আপনারা নিজেরাও জানেন, আমরাও বুঝি যে মিডিয়াতে আমাদের, আপনি দেখবেন পত্রিকা খুলবেন, এই কথিত এই সেলিব্রিটি, এই এই সমস্ত কর্পোরেট যারা পতিতা আছে তাদের হাঁচি কাশির নিউজও কিন্তু পত্রিকায় দেয়া হয়। হ্যাঁ, দেখবেন যে ফলাও করে দেখেন। একটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন যে আপনি এটা আমাদের অনেক আগে জরিপ হয়েছিল, সারা আপনি পত্রিকার আপনি দৈনিক পত্রিকা আছে, এটা আপনি ধরেন আজকে 20টা, আগামীকালকে আপনি 20টা পত্রিকা যাচাই করবেন, ম্যাক্সিমাম পত্রিকাগুলোতে এই বিনোদন পাতার নামে সেখানে অশ্লীলতা প্রমোট করা হয়, তাই না? নাটক, সিনেমা, আপনার এই সমস্ত এই ছবি, এই এই ফিল্ম, এর মাধ্যমে কি হয় মূলত? এর মূল উপাদানই হচ্ছে নারী পুরুষের হারাম রিলেশন, এই সমস্ত আকর্ষণ, নারীদেরকে পণ্য হিসেবে উপস্থাপন, আকর্ষণের বস্তু হিসেবে উপস্থাপন, এবং সেখানে এই এই বিষয়গুলোকেই প্রমোট করা হয়।
তো এখন এগুলো আপনি এই ইফটিজিং, এই ধর্ষণ, এগুলো তো আমাদেরকে গিলে খাওয়ানো হচ্ছে সংস্কৃতির নামে, আমাদেরকে শিল্প সাহিত্যের নামে। আপনি দেখবেন বাংলাদেশের, ধরেন বাংলা একাডেমি, তারা শিল্প সাহিত্য চর্চা, তারাই বাংলাদেশের বলা যায় এরাই ডিলারশিপ নিয়েছে বাংলাদেশের যত রকম শিল্প সাহিত্য চর্চা হবে। তো এখন এদের একটা পত্রিকা আছে, এদের অনেকগুলো পত্রিকা আছে, আপনি দেখবেন কালি ও কলম, তারপরে আরো উত্তরাধিকার, বাংলা একাডেমির যে সকল পত্রিকা, ওয়াল্লাহি আপনি এই পত্রিকা খুলবেন, এর মধ্যে গল্প বলতেই আপনি প্রেমের, নারীকে আকর্ষণের বস্তু হিসেবে উপস্থাপন, তাকে এভাবে সেভাবে, এই এর মূল উদ্দেশ্যই হচ্ছে এই নারীদেরকে আপনার ঘর থেকে বের করে এনে রাস্তায় নেমে এনে তাদেরকে মানে ভোগের পণ্য হিসেবে উপস্থাপন এবং তাদেরকে এভাবে ছিঁড়ে ফেলে খাওয়ার একটা প্রবণতা। তো এই বোধ যদি আমাদের নারীদের, মায়েদের, বোনদের যদি জাগ্রত হয়, তাহলে কেবল এখান থেকে আমাদের এই সাংস্কৃতিক আগ্রাসন, আমাদের এই বহুমুখী যেই আমাদের চারপাশে প্রতিবন্ধকতা, এগুলোকে আমাদের করা সম্ভব, ওভারকাম করা সম্ভব। না হলে প্রিয় দিনী ভাই বোন, কোনোভাবেই আমাদের এই এই সময় থেকে, বিশেষ করে এই ফিতনার যুগে আমাদেরকে এখান থেকে বের হয়ে আসা কঠিন। আজকে অনেক মা বোন আছেন, তারা পর্দা করতে চান, কিন্তু পরিবারে আমরা এরকম অনেক প্রশ্ন পাই, পরিবারে পর্দা করতে চান কিন্তু পরিবার পর্দা করতে দেন না, পিতামাতা তাদেরকে বাধা দিচ্ছেন। চিন্তা করেন, দুলাভাইয়ের সামনে দুলাভাই, এখানে কি দুলাভাই দেখতে পাচ্ছেন? এখানে দুলাভাই নাই, দুলাভাই নন মাহরাম, তার সামনে পর্দা করা ফরজ, নামাজ রোজা যেভাবে ফরজ ঠিক সেভাবেই ফরজ। এখন অনেক ফ্যামিলি আছে এরকমও, যে দুলাভাইয়ের সামনে কেন যায় না, এটা নিয়েও তাদের কোশ্চেন। অথচ উচিত ছিল পিতামাতার, আমাদের কথিত যে সকল সচেতন পিতামাতা আছেন, উচিত ছিল যে এই সন্তানকে পর্দার কনসেপ্ট শিক্ষা দেয়া। তাকে যেভাবে ভাত মাছ খাওয়া শিক্ষা দিয়েছে, ঠিক একইভাবে তাদেরকে এই পর্দার শিক্ষা দেয়া, এটা তার জন্য জরুরি ছিল। আজকে এই সন্তান যখন সে শ্লীলতাহানির শিকার হয়, সে যখন সে এই সেক্সুয়াল অ্যাবিউজ ইয়ের শিকার হয়, এবং তারা যখন রাস্তাঘাটে এইভাবে অপমানের শিকার হয়, তাদেরকে এইভাবে যখন রাস্তা দিয়ে যায়, সবাই যে তাদের দিকে ভোগের পণ্য হিসেবে এভাবে আর চোখে দেখে, এই বোধ যদি তাদেরকে না যদি শিখাতো পিতামাতা, তাহলে এই অবস্থা দাঁড়াতো না। সমাজ থেকে এই অন্যায়, অশ্লীলতা, এটা অনেকাংশে কমে যেত। প্রিয় দিনী ভাই বোন, এই জন্য আপনারা অনুগ্রহ করে বিষয়গুলো শিখবেন। আমি গতকালকে দার্সে বলছিলাম যে এই দুদিন আগে একজন ওমরায় আমাদের একজন গেস্ট আসছেন, বড় একজন পুলিশ কর্মকর্তা, ডিজিআইএফ এর কর্ম অফিসার এবং একজন ব্যাংকের কর্মকর্তা। সারা জীবন আকাম কুকাম করে এখন হজমরা করতে আসছেন। তো তিনি যখন আসছেন, হোটেলে উঠবেন, হারাম থেকে 200 মিটার দূরেই হোটেল। তো সেখানে তারা আসতেন পুরো বিমান সফর করে, জাস্ট একটা এই কি বলে এটাকে, মেয়েদের অনেক রকম পোশাক, কোনো রকম পর্দার তো বালাই নেই, মাথা টাটা ঢাকার তো প্রশ্নই আসে না, একদম বলা যায় এটাকে এটাকে কিছুই বলা যায় না। তো সে ওমরায় আসছে একটা ইবাদত করতে, এখানে এসেও তার পর্দা কোনো কনসেপ্ট নাই। এই শিক্ষা দেওয়া হয় না আমাদের সমাজে। দেখবেন যে এরকম অনেক হয়, আপনি আপনার চারপাশে দেখবেন যাদের মধ্যে এই কনসেপ্ট নাই, যে সকল ফ্যামিলিগুলোতে ইসলাম চর্চা হয় না, এই 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 দিনের কোনো শিক্ষা দীক্ষার কোনো অবকাশ নাই, যেখানে এই পর্দার মতো বিধান পিতা সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। তো পর্দা বলতে কি বোঝে? একটা জামা পরা এবং ওড়না দেয়া, গায়ের উপর দিয়ে একটা ওড়না দিলেই মনে হয় পর্দা হয়ে গেল, মাথার চুল টুল খোলা, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ খোলা। এটাকে তারা কোনো গুণ, মানে এটা মনে করছে আমি তো পর্দা করছি, আমি তো আর উলঙ্গ নই, এটাই কনসেপ্ট। আমি এটা খারাপ শোনালেও আপনি বাংলাদেশের নর্মালি সাধারণ মুসলিম পরিবারগুলোতে দেখবেন, তাদের কাছে এটাই হলো কনসেপ্ট। আমি এরকম অনেক, আমি আমার একান্ত নিকট আত্মীয়কে একবার আমি বলছিলাম যে আপনি, আপনার উপর পর্দা ফরজ, যেভাবে ফেসবুকে ছবি ছবি পাবলিশ করে। তো আমি তাকে এভাবে মেসেজ করলাম, তো তিনি আমাকে বলতেছেন যে আমি ঠিকই পর্দা করি, তোমাকে এত বেশি বুঝতে হবে না। তো এখন তাকে কি বলবেন প্রিয় দিনী ভাই বোন? এখন তাকে কি বলে আপনি তাকে এই আল্লাহর বিধান, সুস্পষ্ট বিধানের ব্যাপারে আপনি তাকে সচেতন করে তুলবেন? তো আমাদেরকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝতে হবে। একজন মা বোন হিসেবে, একজন আপনার নিজের সন্তানকে সাবালিকা হবার আগেই আপনি তাকে এই পর্দার কনসেপ্ট শিক্ষা দেন। এটা হলো নারী পুরুষের, এটা রক্ষা কবচ প্রিয় দিনী ভাই বোন। একটা অমুসলিমও যদি পর্দার বিধান পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, যালিকুম আতহার, আযহারু ওয়া আতহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাই তাদের জন্য, তাদের চারিত্রিক হেফাজতের জন্য, এটাই তাদের জন্য অধিক উত্তম। এছাড়া আসলে তাদের অন্য কোনো ওয়ে নাই, এটাই তাদের জন্য উত্তম পন্থা। তো আমাদেরকে অবশ্যই এই পর্দার বিধিবিধান আমাদেরকে মানতে হবে। এবং দেখবেন আবার এটাকে নানানভাবে আমি এমনও পাই যে এই কোরআন কারিমে সুস্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও অনেকে এটাকে অপব্যাখ্যা করে। হ্যাঁ, পর্দা মানে তো আমি এইটি করছি, বিশেষ করে পশ্চিমা স্টাইলে পর্দা না, মডার্ন এই ধরনের। দেখবেন যে অনেক এই 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 কিছু অভিনেত্রী এরাও মাথায় কিন্তু ঠিকই একটা ঘোমটা দিয়ে
আপনার অন্যান্য শৈল অঙ্গ প্রত্যঙ্গ খোলা রেখে, বিশেষ করে পশ্চিমা স্টাইলের যে পর্দা, এগুলো আপনার ধোঁকায় পতিত হবেন না, এগুলো থেকে আপনার বেঁচে থাকবেন। শরঈ পর্দা ইসলামের বিধানের আলোকে সুস্পষ্টভাবে এখানে বলা হয়েছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা তাদের উপর থেকে, তাদের বুকের উপরে তারা পর্দা, তাদের কাপড় টেনে দেবে। চেহারা খোলা রাখারও কথা এখানে বলা হয়নি। অনেক ইমামদের মতে হ্যাঁ, চেহারা খোলা রাখা যাবে, অবশ্যই সেখানে সাজুগুজু বা মেকআপ টেকআপ ব্যতীত, যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে। তো এটা আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসে কোরআন কারিমে আমরা অনেক গুরুত্বের কথা দেখি। আপনারা এই ব্যাপারে হিজাব আমার পরিচয়, আমাদের মোহতারাম জাকারিয়া মাসুদ ভাইয়ের একটা বই রয়েছে, আমরা ইনশাআল্লাহ বুক লিস্টে দিয়ে দেবো, এগুলো আপনারা স্টাডি করবেন ইনশাআল্লাহ। আমরা সামনে যাই ইনশাআল্লাহ। ইসলামী শরিয়া, ইসলামী শরিয়া কি এবং কেন? আমরা প্রতিদিনই ভাই বোন, আমরা আহ, শুরুর দার্সে আমরা উম, ইমান ইসলামের পরিচয় জেনেছি। তো আমরা ইসলামী শারিয়া, দিন, দিন এবং শারিয়া, এটার আসলে পরিচয় আমরা কি দেখব তার আগে আমরা কোরআন কারিমের আয়াতটি দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি সূরা শুআরা 13 নম্বর আয়াত, তিনি বলছেন যে তিনি তোমাদের জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই দ্বীনের বিধিবিধান এগুলো দিয়েছেন, এগুলো দান করেছেন। ইসলামের শরিয়ার, অর্থাৎ যে ল রয়েছে, আমাদের ইসলামিক ল, ইসলামিক এই এই রুলস, তো এই বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেমনটা দিয়েছিলেন মা ওয়াসসা বিহি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং একই বিধিবিধান, সেই সেম বিধিবিধান তোমার উপরে দেওয়া হয়েছে। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, সেই বিধিবিধান, ইসলামিক যে ল রয়েছে, এটা মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, তাদেরকে দেওয়া হয়েছিল। এবং এই ইসলাম পরিপালন দ্বারা আসলে কি ঘটবে, যেটা হবে সেটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে, আল্লাহর দ্বীন কায়েম করবে। এটা হলো একটা বড় পরিচয়। আমরা জানি আমাদের পরিচয় কি, প্রিয়দিনী ভাই বোন, আমাদের পরিচয় কি? আমরা আমরা জানি সূরা বাকারা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যেই ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা, খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি, যিনি একজন অবর্তমানে আরেকজন দায়িত্ব পালন করবেন। তো এই খলিফা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এটা অনেক বড় একটা পরিচয়, এটা কোনো সিম্পল বিষয় না, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন আন আকিমুদ্দিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য। এটা কোনো এটা এটা কোনো আপনার মানে এটা ছেলে খেলা নয়। এই আল্লাহর দ্বীন, শরীয়ত, এটা কোনো খেলার বিষয় না। এটা আপনি জাস্ট কিছু আপনার এই রীতিনীতির মধ্যেই আপনি এটাকে লিমিটেড করে ফেলবেন। বিশেষ করে আমাদের সমাজে দেখবেন কিছু কত বুদ্ধিজীবী আছে, কিছু সুশীল আছে, তো তারা বলবে যে আল্লাহর দ্বীনকে সব জায়গায় টানতে নাই, ইসলাম সব জায়গায় টানতে নাই, ইসলাম ইসলামের জায়গায় রাখো ভাই। তো তারা এটা এই এটা তার আল্লাহর দ্বীনকে বুঝতে তারা ব্যর্থ হয়েছে। তারা আল্লাহর দ্বীনের কিছু অংশ হয়তো মেনেছে, কিছু অংশ মানতে ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন একটি পরিপূর্ণ, আমরা জানি ইসলাম কি, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনকে, আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এরপর আর কোনো কিছু আমাদের মধ্যে বাকি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই শরিয়া, যেই বিধিবিধান, ইসলামিক ল দিয়েছেন, তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই বিষয়টা না মুশরিকদের জন্য, অবিশ্বাসীদের জন্য অনেক কঠিন। তারা আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে এটা তারা অনেক বিশাল কিছু মনে করে, তাদের জন্য এটা পালন করা কঠিন। কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা নিজেদেরকে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে, তাদের জন্য এটা ইজি। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে তাকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। তো আমরা এই ইসলামী শরিয়া বলতে আসলে কি বুঝি? আমরা তো আহ দিন দিন বুঝি, তাই না? তো আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি, ধরেন একটা বিল্ডিং যদি হয়, সেই বিল্ডিং এর যে ভিত, যে বেস, তো এটা হলো আমাদের ইসলাম। আর আমাদের বিল্ডিং এ আপনার ধরেন একটা যদি 10 তলা বিল্ডিং করেন, এখানে বেসের পরে আপনার যে ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে,
এরপরে আরো অনেক বিষয় আসা থাকে সেখানে। রুম থাকবে, সেখানে ছাদ থাকবে, সেখানে বিভিন্ন রকম আপনার গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহ থাকবে, সেখানে আপনার লিভিং রুম, সেখানে ড্রয়িং রুম, সেখানে আপনার টয়লেট, গোসলখানা, সব রকম ব্যবস্থা থাকবে। তো এই যে আমরা একটা ভিতের উপরে আমরা পুরো 10 তলা বিল্ডিং নির্মাণ করলাম, আমরা ভিতটাকে ইসলামের সাথে কম্পেয়ার করতে পারি, আর এই যে বিল্ডিং, একটা সুগঠিত বিল্ডিং, এটাকে আমরা আল্লাহর দ্বীনের শরিয়ার সাথে তুলনা করতে পারি। আমরা একটা গাছের সাথেও তো কল্পনা করতে পারি, একটা গাছ তো একটা সুন্দর বৃক্ষ, যার শেকড়, যার মূল যে ভিত্তি, এটাই হলো দ্বীন, আল্লাহর দ্বীন। আর এ থেকে যে বিভিন্ন পত্রপল্লব অথবা গাছপালা লতাপাতা যে বের হলো, ফুল ফল বের হলো, এবং যেখান থেকে আমরা ফল ভোগ করছি, এটা হলো আল্লাহর দ্বীনের শরিয়া। তো আল্লাহর এই দ্বীনের শরিয়া, ইসলামিক ল, ইসলামী আইন, ইসলামী বিধিবিধান, এটি আমাদের প্রত্যেকের প্র্যাকটিক্যাল লাইফে এটাকে 100% এটাকে অ্যাপ্লাই করতে হবে। কেউ যদি আল্লাহর বিধানের, আল্লাহর বিধিবিধানের কোনো একটা বিধানকে অস্বীকার করে, সে সর্বসম্মতিক্রমে কাফের। তো এই বিষয়টা বুঝতে হবে, ইসলাম শুধুমাত্র এটা মনে করার সুযোগ না, এটা জাস্ট একটা রিলিজিয়ন, এটা আনুষ্ঠানিকতার নাম। আমরা পৃথিবীর সব ঠিক রাখবো, নষ্টামি ভ্রষ্টামি সব করব, আল্লাহর অবাধ্যচারণ করব, আর সুযোগ পেলে মাঝে মাঝে হয়তো এই নামাজ কালাম পড়লাম, হজ ওমরা করলাম। এটাই নর্মালি মানুষ, মুসলিমরা এভাবেই চিন্তা করে। আপনারা এটা মনে হয় না কিনা আপনার কাছে আমি জানি না, কিন্তু আমরা দেখি এরকম। একটু আগে আমি পর্দার কথা বলছিলাম, দেখেন পর্দার চিন্তা দেখেন। এই বেশ কয়েক মাস আগে একবার ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে একজন একটা ফ্যামিলি আসলেন ওমরা করবার জন্য। তো আমাকে একজন বাংলাদেশ থেকে একজন আমাদের খুব সম্মানিত একজন আলেম, তিনি আমাকে বললেন যে তাদেরকে ওমরা করার ব্যাপারে একটু সহযোগিতা করবার জন্য, শরিয়া গাইডলাইন প্রদানের জন্য। তো আমি তাদেরকে সহযোগিতা করলাম। এখন তাদের তো দ্বীনের কোনো জ্ঞান নাই, ইসলামের শরিয়ার কোনো বেসিক নলেজও তাদের মধ্যে নাই। ইমান কি, ইসলাম কি, আল্লাহর বিধিবিধান কি, হালাল হারাম বিধিবিধান কি, পর্দা কি। তো আমি চেষ্টা করি নর্মালি, কারণ হলো একটা মানুষ যখন হজ উমরায় আসেন, সে অতীতে যা করেছে করেছে, ঠিক আছে, কিন্তু এখন যদি সে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে, এবং সে যদি এখন পরিবর্তন হয়, সে যদি প্রকৃত অর্থে তওবা করে, আল্লাহ তাআলা চাইলে তওবা কবুল করতে পারেন। এবং অনেকের মাধ্যমে, এই হজ উমরার মাধ্যমেই অনেকের জীবন পরিবর্তন হয়েছে, এবং অনেক অমুসলিমও কিন্তু এই হজ উমরাকে দেখে, আপনি যদি যখন আল্লাহ তাআলা, অনেকে হয়তো আপনাদেরকে তৌফিক দিয়েছেন, হয়তো আগামীতে দেবেন, আল্লাহ তাআলা আমরা সবার কাছে সবার জন্য দোয়া করি। তো আপনি যখন পবিত্র কাবার সামনে দাঁড়াবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহর সামনে, এবং যখন দেখবেন পৃথিবীর সব আনাচে কানাচে থেকে এই মুসলিমরা ছুটে এসেছে, এবং তারা এই শুধুমাত্র আল্লাহর দ্বীনের সামনে, তারা তাওহীদের একটা সাদা পোশাক পরে তারা আল্লাহর একত্ববাদের সাক্ষী দিচ্ছে। এটা একটা আশ্চর্য জিনিস। এইটা দেখে অনেক অমুসলিম মুসলিম হতে বাধ্য হয়েছে। গত বেশ 2-1 বছর আগে বাংলাদেশ থেকে সালাউদ্দিন জাহাঙ্গীর নামে একজন লেখক আসলেন, অনেক বড় রাইটার, আপনারা হয়তো অনেক বই পড়ে থাকবেন। কিছু ভালো ভালো জনপ্রিয় বই রয়েছে, প্রিয়তমা, তারপরে মৃত্যুর জন্য, অনেক ভালো কিছু বই লিখেছেন তিনি। তো তিনি যখন আসলেন, তিনি এরপরে গিয়ে হজ উমরার পরে গিয়ে তিনি আরেকটা বই লিখেছিলেন। তো তিনি বলতেছেন যে দেখো, আমার পুরো হজ এই উমরা জার্নিতে সবচেয়ে যেই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, সেটা হলো এই 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 চিত্রটা, যে হজ উমরা আমরা করছি, এবং এটার সামনে পৃথিবীর সব মানুষ এই আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে, পৃথিবীর সব ধনী, গরিব, একজন একজন সাদা বর্ণের, কালো বর্ণের, সব শ্রেণী পেশার, সকল বর্ণের, সকল মানে ধরনের মানুষগুলো, তারা একইভাবে আল্লাহর ইবাদতে মশগুল, বা এই চিন্তা নিয়ে তারা এসছে। এটা একটা চমৎকার দৃশ্য। যাই হোক, তো বলছিলাম, তো আমি তাকে চেষ্টা করলাম পুরো কয়েকদিন জুড়ে, আমি যতদিন তাদেরকে গাইড করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, হজের উমরা পালনে সহযোগিতা করেছি, তাকে আমি চেষ্টা করলাম যে এই ইসলামের বেসিক কনসেপ্টগুলো, ধরেন এগুলো সম্পর্কে একটু ভালো করে ধারণা দেবার। সে ঠিক আছে, যখন আমরা বলছি তখন তিনি হ্যাঁ হ্যাঁ করছেন। তো ঘটনাক্রমে আমার ফেসবুকে তিনি, যেহেতু কয়েকদিন একসাথে থাকা হয়েছে, তো ফেসবুকে জয়েন হয়েছেন। তো আমি মনে করলাম যে ফেসবুকে জয়েন হওয়ার পর আমি দেখলাম যে তার পেছনের স্বামী স্ত্রী ওনারা আসছেন। পেছনের ছবিগুলো একান্তই একদম ওয়েস্টার্ন কালচার, তারা ইউরোপে, লন্ডনে থাকেন। তো তারা একদমই ওয়েস্টার্ন লাইফ লিড করেছেন, এবং এর আগে অনেক অমুসলিম দেশ ভ্রমণ করে তারপরে তারা হজ ওমরার জন্য এসেছেন। তো আমি তাদেরকে এটা দেখার পর আরো তাদেরকে আগ্রহ সহকারে একটু দ্বীনের মৌলিক জ্ঞানগুলো আমি চেষ্টা করলাম তাদেরকে বোঝাবার। সবকিছুতে হ্যাঁ হ্যাঁ। এবং যতক্ষণ এখানে যতদিন ছিল, ঠিক আছে, মাথায় পর্দা টর্দা দিয়ে হজ উমরা পালন করলো। তো এরপরে তিনি ফিরে গেলেন। আমি ধারণা ছিল যে আল্লাহ তাআলা হয়তো চাইলে কবুল করবেন, কিন্তু আবার যাবার পরে যেই সেই,
অর্থাৎ একদমই ওয়েস্টার্ন কালচারে তারা অভ্যস্ত, ঠিক যেভাবে আগে পর্দা তো মানে এখান থেকে যখন মানুষের এমন ধারণা, যখন সৌদি আরবে ঢোকেন তখন মাথায় একটা হিজাব ঘোমটা দিয়ে ঢোকেন, যখন বের হয়ে যান এখানেই সেগুলো ফেলে রেখে তারা চলে যান। তো এটা একদিক থেকে হাস্যকর, আরেক দিক থেকে এটা কষ্টকর প্রিয় দিনী ভাই বোন। এটা আমাদের জন্য অ্যালার্মিং বিষয়। এটা কেন হবে? আপনি তাহলে কি করলেন? আপনি টাকা খরচ করেছেন, আপনি ইসলামকে আপনি দাবি করছেন আপনি মুসলিম, আপনি নামাজ কালাম পড়ছেন, আপনি যখন মসজিদে যাচ্ছেন আপনি চেষ্টা করছেন আরো 10 মিনিট বেশি থাকার, আরো 2 রাকাত বেশি নামাজ পড়ার, 1 রাকাতে আপনি দাবি করছেন 1 লক্ষ রাকাত, সুবহানাল্লাহ। আপনি সবকিছুই করছেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এসে আপনি ব্যর্থ। আপনি এত গুরুত্বপূর্ণ সুস্পষ্ট বিধানের সামনে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি আপনি এটাকে ইগনোর করছেন। তার মানে আপনি আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে মানতে ব্যর্থ। আপনি এটা যতই মুখে দাবি করেন আমি মুসলিম, আমার রিলিজিয়াস স্ট্যাটাস আমি ইসলাম, আমি ইসলাম, আমি মুসলিম, আমি আই লাভ ইসলাম, আপনি প্রোফাইল পিকচার দিতে পারেন, আপনি পোস্ট দিতে পারেন, আপনি কোরআন হাদিসের বাণী শেয়ার করতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থে আপনি এটা আরেকটা নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। আপনি আত্মতৃপ্তিতে ভুগছেন, আমি তো মুসলিম, আমি নিজেকে মুসলিম দাবি করছি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি আল্লাহর বিধানের সামনে, আল্লাহর দ্বীনের সামনে, আল্লাহর শরিয়ার সামনে আপনি নিজেকে আত্মসমর্পণ করেন নাই। এটাই আপনার শয়তানের চক্রান্ত ছিল। তো আল্লাহর এই শরিয়ার, আল্লাহর যে বিধিবিধান, যত রকম বিধিবিধান রয়েছে, এটা শুধু নট অনলি আপনার এই এই কিছু কৃষ্টি কালচার, কিছু আপনার রিলিজিয়াস যে অ্যাক্টগুলো রয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, না, এটা না। আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সবকিছুতে আপনি ইসলামকে বাস্তবায়ন করবেন। এই জন্যই আল্লাহ আপনাকে নাকিমুদ্দিন, আল্লাহ এই জন্যই আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন। তো ইসলামের দিন এবং শরিয়ার মোটামুটি পার্থক্য আমরা বুঝলাম। ইসলামী শরিয়ার উৎস কি? আমাদের দিনের, আমাদের ইসলামের, ইসলামী শরিয়ার, ইসলামিক লর বিধান প্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন শরীয়ত প্রণেতা। তিনি মালিক, তিনি আমাদের পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা। তিনি ইবাদতের একমাত্র ইলাহ, সকল ইবাদতের যোগ্য। তিনি সকল বিধানের উৎস। তিনি সবকিছুর মানে মূল। তিনি আমাদেরকে এই ইসলামী বিধানদাতা। তিনি যে বিধান দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম, সেটা আমরা মানতে বাধ্য। এজন্য ইসলামী শরিয়ার যে উৎস রয়েছে, আমাদের মূল সোর্স সেটি হলো কোরআন এবং হাদিস, কোরআন এবং রাসূলের সুন্নাহ। আমি এর আগে আলোচনা করেছি, এবং বর্তমান বাংলাদেশে এরকম এক শ্রেণী রয়েছে যারা হাদিসকে অস্বীকার করে, তারা সুস্পষ্টভাবে কাফের। তো এই মুনকিরিন হাদিস, তাদের থেকে দূরে থাকা চাই। আল্লাহর কোরআন এবং হাদিস, এই দুটোই হলো আমাদের দ্বীন ইসলামের শরিয়ার মূল উৎস। আল্লাহ সুবহানাহু অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। এছাড়াও আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু, যখনই তোমরা কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে তোমরা যখন মতবিরোধে পতিত হবে, তোমাদের মধ্যে সন্দেহ হবে, তখন তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা তখন আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে তোমরা এটাকে রুজু করবে, এটাকে তোমরা রেফার করে দেবে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য এই কোরআন এবং হাদিসকে রেখে গিয়েছেন। এই কোরআন হাদিসের উৎসের উপরে ভিত্তি করে আরও দুটি বিষয় রয়েছে। একটি হলো ইজমা, আহ, যেগুলো গবেষণা নির্ভর বিষয় রয়েছে। স্কলাররা তারা গবেষণা করে যদি কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছেন, সেটাও আমাদের শরিয়ার একটা উৎস। এবং সর্বশেষ হলো কিয়াস। ধরেন রাসূলের যুগে অনেক কিছু ছিল না, আল্লাহ রসুলের যুগে উড়োজাহাজ ছিল না, বা ফোন ছিল না, ইন্টারনেট ছিল না। এখন এটা ব্যবহার করা জায়েজ নাকি না জায়েজ? আল্লাহ রসুলের যুগে ব্যাংকিং প্রথা ছিল না, আল্লাহ রসুলের যুগে অনেক কিছু ছিল না। এখন বর্তমান সময়ে এসে তাহলে কি হবে? ইসলাম যেহেতু পুরো সারা জীবন, প্রত্যেকটা যুগে, প্রত্যেক কালে পাত্রে সবকিছুর জন্য ইসলাম অ্যাপ্রোপ্রিয়েট। তো এটার ব্যাখ্যা কি হবে? এটার ব্যাখ্যা কোরআন হাদিসকে সামনে রেখে যারা গবেষক রয়েছে, ইসলামী স্কলার, আমাদের সালফে সালেহীন, তারা এটাকে গবেষণা করে যে মতামত দিবেন, সেটা যদি কোরআন সুন্নাহর সঠিক যুক্তির আলোকে হয়, সেটা আমরা মানতে বাধ্য। এই হলো ইসলামী শরিয়ার মূল উৎস, কোরআন এবং হাদিস। এটি হলো মূল, এবং এই শাখাগত হলো ইজতিহাদ, ইমামদের, স্কলারদের। আর হলো কিয়াস, সেটা যদি কোরআন হাদিস সমর্থিত হয় তাহলে আমরা সেটি মানব। এরপরে আমরা যদি আল্লাহর বিধানের, শরিয়ার, আমরা যদি প্রকারগুলো দেখি, আমরা জানি ইসলামের কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে, তাই না? আমরা কিছু বলছি এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা এটা কেন? তো এরকম মোটা দাগে আমরা যদি দেখি ইসলামী শরিয়ার এই বিধানসমূহের যে প্রকার, সেই প্রকারগুলো হলো, আমরা প্রথমে হলো ফরজ বা ওয়াজিব। এটি হানাফি ফিখে এই ফরজ এবং ওয়াজিবকে আলাদা চোখে দেখা হয়, হ্যাঁ। কিন্তু অন্যান্য ফিখে
বা আমরা যদি নরমালি ওয়াজিব মানে আবশ্যক, ফরজ মানে অবশ্যই জরুরি, কিন্তু হানাফি ফিকে ফরজ এবং ওয়াজিবকে আলাদা চোখে দেখা হয়, কিন্তু অন্যান্য ইমামগণ তারা ফরজ এবং ওয়াজিব তারা একইভাবেই দেখেন, অর্থাৎ দুটোই আবশ্যক। যেটা ওয়াজিব এটা মানে বুঝবেন যে এটা করা আবশ্যক, এটা করা ফরজ। এরপরে হলো মানদুব। মানদুব মানে হচ্ছে যেটা নফল, যেটা করলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতিরিক্ত রিওয়ার্ডস পাবো, কিন্তু এটা যদি আমরা ত্যাগ করি তাহলে আমরা গুনাহগার হব না। এরকম অনেক বিধিবিধান রয়েছে। প্রথমত হলো ফরজ বিধান কি, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে বিধানগুলো দিয়েছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, আমরা জানি এগুলো বিধান। ঠিক একইভাবে ওয়াজিবও। আর মানদুব বা যেগুলো নফল রয়েছে সেগুলো হলো আমরা যদি বা সেগুলো পালন করি তাহলে অতিরিক্ত এক্সট্রা রিওয়ার্ডস রয়েছে, আর যদি এগুলোকে ছেড়ে দিই তাহলে কোনো রকম গুনাহ নেই। এরপরে হলো হারাম, যেটা কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে যে ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধ করা হয়েছে, আমরা সেগুলো থেকে দূরে থাকবো, এটা কোনোভাবেই করা যাবে না। এরপরে হলো মাকরুহ। হানাফি ফিকে এই মাকরুহকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো মাকরুহে তাহরিমি, একটা হলো মাকরুহে তানজিহি, যেটা আপনার হারামের কাছাকাছি পর্যায়ের মাকরুহ। তো মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয়। একজন মুসলিম হিসেবে আমরা চেষ্টা করব এই অপছন্দনীয় বিষয় থেকেও বেঁচে থাকা। সর্বশেষ হলো মুবাহ, অর্থাৎ যে বিষয়গুলো জায়েজ। ইসলাম অনেক বিষয় অ্যালাউ করেছে, হালাল বিষয়বস্তু যত কিছু রয়েছে সব কিছুই জায়েজ, সেটা আমরা গ্রহণ করব। তো এগুলো হলো আমাদের ইসলামী শরিয়ার বিধিবিধানের যে প্রকার, আমরা অনেকেই জানি। আমরা এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াজিব মানে হলো আবশ্যক, মুস্তাহাব শব্দের অর্থ হলো উত্তম। হ্যাঁ, মুস্তাহাব অর্থ এটা এটা ভালো, অর্থাৎ প্রিয়, এরকম হতে পারে। এটা আমরা ইনশাআল্লাহ প্রশ্ন সামনে নেব, আপনার সবগুলো প্রশ্ন একটু নোট রাখেন। আচ্ছা, এখন হলো আমাদের মাকাসিদুশ শরিয়া, অবজেক্টিভস অফ শরিয়া, শরিয়ার যে অবজেক্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে শরিয়া, আল্লাহ যে বিধিবিধানগুলো দিয়েছেন, এটা শুধুমাত্র এমনি এমনি দেন নাই। এই আল্লাহর বিধানের কাছে আল্লাহর বিধিবিধান পালন করা মানে একজন ব্যক্তি সে প্রোটেক্ট করবে তার দিনকে, হেফজুদ্দিন, হেফজুল মাল, হেফজুল হায়াত, হেফজুল আকল, হেফজুল নাসল, এগুলো এই পাঁচটি হলো অবজেক্টিভস অফ শরিয়া। প্রথমে হলো দিনের হেফাজত। এই আমরা 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 আল্লাহর দিন পরিপালনের মাধ্যমে আমরা আমাদের ইসলামকে আমরা প্রোটেক্ট করতে পারি, আল্লাহর বিধিবিধানকে আমরা সংরক্ষণ করতে পারি। এরপর আমাদের জীবন, এর মধ্যেই কল্যাণ রয়েছে প্রিয় দিনী ভাই বোন। আমরা আল্লাহর বিধিবিধানকে যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি তাহলেই একজন মানুষের প্রকৃত যে হক, তার যেই অধিকার, এটা নিশ্চিত করা সম্ভব। আপনি জানেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন যে আহ, জীবনের বিনিময়ে জীবন। কেউ যদি কোনো ব্যক্তিকে কেউ হত্যা করে ইচ্ছাকৃত, তাহলে তার বিধান হলো তাকে হত্যাদণ্ড দিতে হবে। এখন তো দেখেন, বর্তমান বাংলাদেশেই দেখেন, একটা মানুষ হাজার হাজার মানুষকে অবলীলায়, পাখির মতো, একটা পাখি, একটা প্রাণীর হয়তো মূল্য আছে, এই সমস্ত এই এই জানোয়ারদের কাছে একটা মানুষের কোনো মূল্য নাই। তো এতগুলো মানুষকে সে এভাবে জুলুম নির্যাতন করে হত্যা করে, সরাসরি ধরেন আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা, তার কথাও যদি বলি, রাষ্ট্রপ্রধান হিসেবে সে যা করেছে, সে যে এই যে এত হাজার হাজার মানুষকে সরাসরি হত্যার সাথে যুক্ত থেকে সে যে এভাবে, আল্লাহর বিধান যদি, আল্লাহ শরিয়ার যদি এটা বাস্তবায়ন থাকতো, সে এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকার সে অধিকার লাভ করতো না। এবং তাকে তার উপর যে বিধানটা বাস্তবায়ন করা হতো, এর মাধ্যমে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। আল্লাহর দ্বীনের এই শরিয়া পরিপালনের মাধ্যমে আমরা আমাদের এই জীবন, মানুষের তার যেই নিরাপত্তা, তার যেই রয়েছে অধিকার, হক, এটা আমরা এটা বাস্তবায়ন করতে পারি। এর বাইরে গেলে আপনি যতই বলেন, আপনি একজন মানুষ যত বড় থিওরি নিয়ে আসুক আল্লাহর বিধানের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামে জানি আমরা চোরের হাত কাটার বিধান দেওয়া হয়েছে। এখন পশ্চিমা সভ্যতা, সংস্কৃতি তারা বলে যে চোরের হাত কাটা এটা অমানবিক, এজন্য দেখবেন ইউরোপ আমেরিকাতে এই সমস্ত হত্যাযজ্ঞ অথবা এগুলো বিধান নাই। এবং অনেক সময় দেখবেন বিবিসি, সিএনএন, রয়টার্সের মতন পশ্চিমা এইগুলো, সৌদি আরবে অনেক সময় আপনারা জানেন যে এখানে শরিয়া মোটামুটি অর্থে, এখানে কোরআন হাদিস, আমরা এখানে আমরা ল পড়েছি। তো এটার সৌদি আরবের যে সংবিধান বেস, তারা মোটামুটি কোরআন সুন্নাহকে সামনে রেখেই তারা এগুলো করে। এবং এর ফলে যেটা হয় যে এখানে দেখবেন যে আলহামদুলিল্লাহ এখানে এই ধরনের কোনো নারী কোনো মেয়েকে ইফটিজিং করবে এটা অসম্ভব। এখানে কেউ মানে চোখ তুলে তাকানোরও সেই হিম্মত হয় না। এটা এতটাই স্ট্রংলি তারা এটাকে করেন, চোরের বিধান বলেন, এবং সেখানে অন্যান্য যে বিধিবিধানগুলো রয়েছে। তো আল্লাহর বিধান এটি মূলত, এটাই আমাদের, এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। এটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। এবং এর বাইরে যতই আমাদেরকে বলুক ইসলামী এই পাশ্চাত্য সভ্যতা বলবে যে এটা তো খুব বর্বরতা,
এটা কি করা হয়? এগুলো হলো একদম মধ্যযুগীয় বর্বরতা। এগুলো বলে বাংলাদেশের দেখবেন যে অনেক কিছু নামধারী বুদ্ধিজীবীরা পর্যন্ত বলে ইসলামী আইন, ইসলামী শরিয়া মানে হলো মধ্যযুগীয় বর্বরতা। এটি সুস্পষ্ট ইমান ভঙ্গের কারণ। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট বিধান এটি বর্তমান যুগের সাথে যায় না, তাহলে সে ব্যক্তি সুস্পষ্ট কাফের। এটি খুব ভালো করে মাথায় রাখবেন প্রিয় দিনী ভাই বোন। অনেক সময় দেখবেন যে কিছু নামধারী বুদ্ধিজীবী, কথা সাহিত্যিক, অনেক অনেক সুশীল, অনেক সাহিত্যিক, অনেক এলিট, অনেক বোদ্ধা, অনেক কলামিস্ট, অনেক রাইটার, তারা কি করবে? এই মিডিয়াতে বসে টেবিল চাপড়াবে আর বলবে যে এগুলো মধ্যযুগীয় বর্বরতা, কিংবা বলবে যে আমি তো মুসলিম, আমি নামাজ কালাম পড়ি। তো এটা বলে তারা বলবে যে আল্লাহর এই এই বিধিবিধান, ইসলামিক ল, ইসলামী শরিয়া, এটি বর্তমান সময়ে এটি যায় না। সে ব্যক্তি সুস্পষ্টভাবে কাফের। তো আল্লাহর দিন পরিপালন করার মাধ্যমে আমরা আমাদের দিনকে হেফাজত করতে পারি, আমরা আমাদের জীবনকে নিশ্চিত রাখতে পারি, আমরা আমাদের সমাজে হক, ইনসাফ, আদল এটি সুপ্রতিষ্ঠিত রাখতে পারি। মানুষের জীবন, নিরাপত্তা, তার যে এটা আমরা 100% আমরা যথাযথভাবে আমরা প্রদান করতে সক্ষম হব। এরপর হলো হেফজুল আকল, আমাদের আকল, বিবেক, এটিকে আমরা হেফাজত করতে পারি। বংশ এবং ইজ্জত, বংশমর্যাদা, এটাও অনেক ইসলামে কিন্তু ইম্পর্টেন্ট। তো এটাও সম্ভব। মানুষের সম্মান, মর্যাদা, এটাও ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমাদের সম্পদ, অর্থ সম্পদ, দুনিয়াবী যে অর্থ সম্পদ রয়েছে, এই সব কিছু সমন্বিত রূপ হলো ইসলামী শরিয়া। ইসলামী শরিয়া ল এই পরিপালন করার মাধ্যমে আমরা আমাদের আমাদের মানব সম্পদ, আমাদের সম্পদের নিরাপত্তা, আমাদের আত্মিক নিরাপত্তা, আমাদের মানুষের সম্মান, মর্যাদা, ইজ্জত, আমাদের যে বুদ্ধিভিত্তিক যে সকল বিষয় রয়েছে, নীতি নৈতিকতা যত বিষয় রয়েছে, এই সব কিছুর আমরা সামগ্রিক মানবাধিকার বলতে আমরা যা বুঝি আজকের, আপনারা শিক্ষিত মানুষ আলহামদুলিল্লাহ বোঝেন। আপনি বলেন আজকের যারা ইউরোপ আমেরিকা যারা মানবাধিকারের কথা বলে, এ কথা বলে বলে তারা মুখে ফেনা তুলে ফেলে। এ কথা বলতে বলতে তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলে। এ কথা বলতে বলতে তারা পুরো পৃথিবী কাঁপায় ফেলতেছে। আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই আমেরিকা পরোক্ষভাবে তারা ফিলিস্তিনিদের উপর, আমাদের মা বোনদের উপরে তারা ইহারে যে জুলুম নির্যাতন করছে, আজকে জাতিসংঘ, আজকের এই সমস্ত যত রকম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে জাতিসংঘ বলে, অন্যান্য মানবাধিকার সংস্থা বলে, এরা কি করে তাহলে? এরা মুখে কুরু কেটে বসে আছে। কখনো দেখেছেন যে তারা এর পক্ষে একটা বিবৃতি দিচ্ছে? ইসরায়েলি এই সমস্ত নাপাক, এই জাহান্নামের কুকুরদের বিপক্ষে কোনো একটা বিবৃতি দিয়েছে? তারা ইনিয়ে বিনিয়ে এটাকে নানানভাবে দেখবেন যে এটা এটা সাফাই গাইবে। আজকের এই আমেরিকা যারা মানবাধিকারের কথা বলে, যারা এই এই বাক স্বাধীনতার কথা বলে, যারা নারী অধিকারের কথা বলে, এই সমস্ত কথা বলে যারা আমাদেরকে আমাদেরকে চোখে ধুলে দেওয়ার চেষ্টা করে, তারা আজকে আমাদের এই সমস্ত মা বোন, আপনি যদি রিপোর্ট দেখেন যে হাজার হাজার মা বোনদেরকে, সেখানে শিশুদেরকে, নারীদেরকে সেখানে এভাবে অন্যায়ভাবে, এর থেকে বড় প্রমাণ আর কি থাকতে পারে? এরপরেও যদি আমাদের একজন মুসলিম হিসেবে আমাদের যদি আকলে, আমাদের যদি চিন্তায় যদি আমাদের ভাঁজ না ফেলে, তাহলে আপনার ইমান, দিন, ধর্ম আপনি বাদ দেন, আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েন না। এটা আমাদের চিন্তার বিষয় প্রিয় দিনী ভাই বোন। আমরা যদি আমাদের এই বোধকে, মানবতা বোধকে, আমরা আজকে বলছি আমি খুব মানবিক, আজকে দেখবেন বাংলাদেশে অনেক বামরামরা তারা বলবে এই গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, এই সমাজে ফুটপাতে যারা পড়ে থাকে তাদের কাছে কাজ করো, সমাজ থেকে এই বেকারত্ব দূর করো। আসল মানবাধিকার লঙ্ঘন কোথায় হচ্ছে? আসল মানবাধিকার বলতে কি বোঝায় ইসলাম আমাদেরকে হাতে কলমে, চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপরেও যদি তোমরা না বোঝো, তাহলে এর থেকে বড় আফসোসের আর কোনো বিষয় নাই। এখন এরপরেও যদি আমরা সঠিক, আমরা যদি ভালো মন্দের পার্থক্য নির্ণয় না করতে পারি, তাহলে কিছু করার নাই। আজকের মিডিয়া বলেন, আজকের এই বিশ্ব মানবতা বোধ এই সমস্ত সংগঠন, আজকের মিডিয়া, বিবিসি, সিএনএন, রয়টার্স, এএফপি, আজকের শুধু মুসলিমদের পক্ষে কথা বলবার মতন আল জাজিরা ছাড়া, যদিও সেটা 100% না, আমি কাতারে গিয়েছি গত বছর, সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ দেখেছি, তো গিয়েই মানে মনটা ভরে উঠলো। আজকে এক আল জাজিরা, জাস্ট একটা মিডিয়া। আজকে আপনি বাংলাদেশের মিডিয়ার দিকে তাকান, সব মিডিয়া, যত রকম মিডিয়া, একটা দুটো কিছু ব্যতিক্রম ছাড়া সবগুলো পশ্চিমা মিডিয়ার পাঁচাটা গোলাম। মিডিয়া, এই সমস্ত বিবিসিরা, আপনি যদি তাদের রিপোর্টগুলো দেখেন, আপনার মাঝে মাঝে আপনার মানে রক্ত গরম হয়ে যাবে। এই মিডিয়া বলেন, এই এই সমস্ত যত বিষয় রয়েছে মানবাধিকারের নামে, এই সেবার নামে, সব কিছুর অধীনে আমাদেরকে চোখে ধুলো দেওয়ার একটা চেষ্টা পায় তারা, এটা করা হয়। আজকে দিন শেষে আমাদের দিন ইসলাম, আমাদের সামগ্রিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন পুরো মানব কল্যাণে, এই সব কিছুকে তারা ভূলুণ্ঠিত করার, তারা এই পায়তারা তারা চালাচ্ছে প্রিয় দিনী ভাই বোন। এই জন্য আসুন, আপনি বোকার মতো বাস করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়ে, আল্লাহ তাআলা আমাদের উপর যে নিয়ামা, যে আমাদেরকে আমাদেরকে যে যে নিয়ামত দিয়েছেন,
আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ আকল বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিন শরিয়া দিয়েছেন। এর বিপরীতে অন্য কোনো কিছুই আসলে নাই। এর এর বিপরীতে অন্য কোনো কিছু হতে পারে না। আজকের যত রকম বোধ বলেন, গণতন্ত্র বলেন, অমুকতন্ত্র বলেন, তমুকতন্ত্র বলেন, এর সব কিছুর বাইরে আল্লাহর দিন, আল্লাহর বিধান, মানহাজুল খিলাফা, মানহাজুস সুন্নাহ নবওয়িয়া, আল্লাহর দিন এবং তার রাসূলের বিধান, এটাই হলো উৎকৃষ্ট, এটাই বাস্তবায়নযোগ্য। এর বাইরে পৃথিবীর যত রকম নিয়ম নীতিতে আপনি ভরে ফেলেন, পৃথিবীতে জীবনও মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। এটি চ্যালেঞ্জ, এটি বিশ্ববাসীর প্রতি আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আপনারা এই মাকাসিদুশ শরিয়া সম্পর্কে আরো বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারেন। অনেকেই এগুলো নিয়ে সন্দেহ সন্দেহ পোষণ করেন। আপনারা এগুলো নিয়ে অনেক সময় এগুলো অনেক সময় বোঝেন না। অনেকেই দেখবেন এগুলো কোনো, এগুলো যে জানার বিষয়, এগুলো যে একজন একজন দেখবেন যে সে খুব রাষ্ট্রবিজ্ঞান সে পড়াশোনা করছে, সে খুব ভালো বোঝে, সে পলিটিক্যাল সায়েন্স ভালো বোঝে, সে সায়েন্সের কোনো সাবজেক্ট তার তার যে ব্যাকগ্রাউন্ড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সে গণিত খুব ভালো বোঝে, সব ভালো বোঝে। একজন মুসলিম হিসেবে আমাদেরকে এগুলো ভালো বুঝতে হবে প্রিয় দিনী ভাই বোন। আপনি অনুগ্রহ করে গাফলতি এবং উদাসীনতার মধ্যে ডুবে থাকবেন না। তো আমরা যদি একটু দেখি মানবরচিত বিধান এবং আল্লাহর যে আইন, এটা কি পার্থক্য কি রয়েছে। ইসলামী শরিয়া এটি সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, আর মানবীয় যত আইন রয়েছে এগুলো সব মানুষের বানানো আইন, মানুষ এটা নিজেরা বানিয়েছে। তো আল্লাহ যেটা দিয়েছেন এবং যেটা আল্লাহ প্রদত্ত, এই মানুষগুলো তারা তাদের মস্তিষ্ক থেকে, তারা তাদের মাথা থেকে যে বুদ্ধি বের করেন, এটা তো কখনো কম্পেয়ারেবল হবে না। এরপরে হলো আমাদের ইসলামী শরিয়ার উৎস হলো কোরআন এবং হাদিস। আর অন্যদিকে এই মানবীয় আইন যত রয়েছে পৃথিবীতে, যত রকম দেখবেন, এগুলো হলো আমাদের সামাজিকতা, এটা। এবং দেখবেন যে আল্লাহর এই শরিয়া, আল্লাহর দিন বিধান, এটি সম্পূর্ণ প্রত্যেক যুগে অপরিবর্তনীয়। আর অন্যদিকে মানবীয় আইন এটি সম্পূর্ণ পরিবর্তনযোগ্য। দেখবেন যে ক্ষেত্র বিশেষে, কালচারাল, দেশভেদে, স্থানভেদে একটু চেঞ্জ হয়। ইসলামী শরিয়া পরিপালনের মূল লক্ষ্য দুনিয়া এবং আখিরাতে সাফল্য এবং কল্যাণ কামনা করা। দুনিয়া এবং আখিরাতে আপনি উভয় জগতে সফলতা অর্জন করবেন। একজন অমুসলিমও যদি, সেও যদি আল্লাহর আইন এই শরিয়া পরিপালন করে, সে তার দুনিয়ার জীবনেও সে এই সফলতা অর্জন করবে। আখিরাতের জীবন এটা ঈমানের সাথে সম্পর্কিত। অন্যদিকে এই মানবীয় আইন এই পার্থিব জীবনের, এটি দেখবেন যে সব সময় আপনার পৃথিবীতে কনফ্লিক্ট লেগেই আছে। কেউ পৃথিবীতে দেখবেন, এই আমরা তো আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আছি, আজকের সেই আমাদের জন্মের আগেও হাজার হাজার বছর কেটে গিয়েছে। তো এত এত বছর এসেও কেন আমরা পৃথিবীকে, এই ছোট্ট একটা পৃথিবীকে, আল্লাহ তাআলার এই একটা ছোট্ট গ্রহকে, আমরা এটাকে এখনো স্থিতিশীল করতে পারলাম না? অর্থাৎ আমরা এটাকে এখনো কেন আমরা শান্তিতে, আমরা কেন এখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না? অন্যদিকে আল্লাহর বিধান, আদর্শ ব্যক্তি সমাজ গঠন, এটা আমরা অন্যদিকে প্রচলিত সমাজের প্রয়োজন জাস্ট পূরণ করে। মোটামুটি এগুলো বেশ কিছু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, এটা হলো শাশ্বত, এটি সার্বজনীন, এটি পূর্ণাঙ্গ। অন্যদিকে এই মানব রচিত যত রকম বিধিবিধান রয়েছে এগুলো আসলে অপূর্ণাঙ্গ, এটি আপনাকে মানতেই হবে। আল্লাহর আইন, আল্লাহর এই বিধিবিধান, আমাদের ইসলামী শরিয়ায় মূল আইন প্রণেতা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সেই মহান রব। আর অন্যদিকে এই মানবীয় আইনে শাসক সাধারণত জনগণ, তারা যেটাকে ভালো মনে করবে, তারা এটাকে এটা তারা যদি মনে করে যে সমাজে মদের প্রচলন হবে, মদ খাওয়া ভালো, তো এটা রাষ্ট্রীয়ভাবে আপনার মদের হয়তো আইন, এটা বৈধ হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটাকে হারাম করেছেন। তো এই দুটোর মধ্যে রাত দিন তফাৎ রয়েছে। তো মোটামুটি এগুলো ব্যাপার রয়েছে প্রিয় দিনী ভাই বোন। আমরা এগুলো ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আরেকটি টপিক ছিল ইসলামী শিষ্টাচার। ইসলামী শিষ্টাচার বলতে প্রিয় দিনী ভাই বোন, ইসলাম যখন আমরা পরিপালন করব, তখন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেপে ইসলাম আমাদেরকে কিছু গাইডলাইন, কিছু শিষ্টাচার, কিছু ম্যানার্স, কিছু এটিকুয়েট আমাদেরকে দিয়েছে, যেটা প্রত্যেকের অনুসরণ করা, মানা, এটা জরুরি আমাদের। এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার জীবনকে যদি আপনি সামনে রাখেন, তার লাইফ স্টাইলকে আপনি সামনে রাখেন, তাহলে দেখবেন ইসলাম আসলে কত চমৎকার। আপনাদেরকে বুক লিস্ট দেওয়া হবে সামনের সপ্তাহে, সেখানে দেখবেন একটা বই রয়েছে রুহামা পাবলিকেশনে, যেমন ছিলেন তিনি। বইটা খুব চমৎকার, আপনারা কালেক্ট করতে পারেন। তো এই বইটিতে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চলাফেরা, তার আচার আচরণ, তার যেই তার নিজের সাথে, অন্যের সাথে তার কিরকম, তিনি কিভাবে তার জীবনযাপন করেছেন, এই বিষয়গুলো আমরা এখানে পাই। তো আমরা কিছু
বেসিক কিছু বিষয় রয়েছে, যেমন একজন মুসলিম সে ব্যক্তি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে। আমরা তহারতের যে অধ্যায় সেখানে দেখেছিলাম ইসলাম কত চমৎকারভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা তহারতের গাইডলাইন দিয়েছে। আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন প্রত্যেকটা ক্ষেত্রে, এবং ইসলামের যে বিধান সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর আজকের সর্বোচ্চ সবচেয়ে উন্নত জাতিকে ধরেন ইউরোপ আমেরিকান, তো আজকে তাদেরকে যদি সামনে রাখেন তারা টয়লেট করে, তারা এটা কি করে, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না। আপনি যদি এটা কল্পনা, এটা অনেকে জানেন না হয়তো বাংলাদেশে, আমিও জানতাম না। আপনারা জানেন কিনা যারা ইউরোপিয়ান ধরেন আমেরিকানরা, তারা টয়লেট করে প্রস্রাব বা পায়খানা করে তারা পানি ব্যবহার করে না। তো আপনি একটাবার চিন্তা করেন, তো এই সমস্ত সভ্যতার নামে এটা কোন রকম সভ্যতা? এটা অনেকের বাঙালিদের এটা শুনলে হাসি পায়, যারা ওখানে থাকেন তাদের কথা ভিন্ন, কিন্তু আমাদের কাছে শুনলে এটা হাসি পায় কিন্তু। তো এটা এটা আমাদের শুনলে, এটা কল্পনা করলেই তো একটা বমি চলে আসার কথা। আল্লাহ ইসলাম আমাদেরকে কত চমৎকারভাবে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি টয়লেট করবেন, কিভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, কিভাবে আপনি টয়লেটে বসবেন। এই শিক্ষাও ইসলাম আমাদেরকে হাতে কলমে দিয়েছে। আপনি সফর করবেন, সফরে কিছু নীতিমালা রয়েছে। সফর থেকে কিভাবে যাবেন, কিভাবে আপনি সফরে জীবনযাপন করবেন, কিভাবে আপনি ফিরবেন, এই সব কিছু আদব আমাদেরকে শিক্ষা দিয়েছে। সাক্ষাতের আদব ইসলাম কত চমৎকারভাবে শিক্ষা দিয়েছে। আপনি যখন একটা ঘরে ঢুকবেন 3বার নক করবেন, সালাম দিবেন, যদি উত্তর না পান আপনি ফিরে আসবেন। এই বিধান, আপনি যদি জাস্ট এই একটা বিধানকে কল্পনা করেন পৃথিবীর সবকিছুকে, প্রিয় দিনী ভাই বোন, আমি আসলে বলতে বলতে মাঝে মাঝে খুব ইমোশনাল হয়ে যায়। আপনি জাস্ট একটা বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে যদি আপনি কল্পনা করেন, এটা নিয়ে যদি আপনি রিসার্চ করেন, যে আল্লাহ যে বিধান দিলেন কোনো বাড়িতে কোনো অপরিচিত জায়গায় যাবার পরে আপনি গেটে 3বার নক করবেন, যদি উত্তর না পান আপনি ব্যাক করবেন। এই বিধান আপনি পৃথিবীর কোন মানবের, পৃথিবীর কোন মহামনীষীর, কোন এই আইনস্টাইন, কোন এই এই আপনি এই লেলিন, কার্ল মার্কস থেকে শুরু করে আপনি কোন, আপনার কোন বাবা দাদাদের থেকে আপনি এই বিধানটা আপনি বের করে আনবেন? এটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবেই হাতে কলমে সুস্পষ্টভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছে। ইসলাম এটাই, ইসলাম টোটাল সলিউশন অফ লাইফ, সিস্টেম অফ লাইফ। এটা পুরো জীবনের আপনার গাইডলাইন। তো এভাবেই আপনি কিভাবে কথা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছেন, আপনি যদি এই বিবরণগুলো পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তার মুখ থেকে যেন মুক্ত ঝরতো। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা একদম অলোক নেত্রে, তারা তারা একদম পিনপতন নীরবতায় তার রসূলের কথার দিকে তারা তাকিয়ে থাকতেন, এবং তার কথা যেন সাহাবীরা মনে হতো যে তারা যেন শুনতেই থাকবে শুনতেই থাকবে। সেই কথার আদব কেমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছেন, একটা কথাকে তিনি 3বার রিপিট করেছেন প্রয়োজনে, তিনি ধীরে ধীরে কথা বলেছেন। তিনি কখনো যেই কথার, তিনি যে কখনো নসিহা করতেন, কোনো কিছু বলতেন, তার কথার যে ধরন ছিল, উসলুব ছিল, এটা এটা আপনি কোনো পৃথিবীর কোনো সায়েন্স দিয়ে আপনি এটাকে আপনি এটাকে কম্পেয়ার করতে পারবেন না। এমনিভাবে সামাজিকতা বলেন, পানাহারের আদব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন, কুল মা ইয়ালি কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও এবং যেটা তোমার নিকটবর্তী সেখান থেকে খাও। এই আদবও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আপনি একটা হাদিসের কিতাব খোলেন, আপনি পানাহারের আদব দেখেন, আপনি হয়রান হয়ে যাবেন যে আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকারভাবে, ইসলাম এত চমৎকার হতে পারে। আজকে আমরা হয়তো কল্পনা স্বর্গে বসবাস করি, আমরা আজকে শুনে শুনে, আজকে আমরা আজকে আজকে আমরা এগুলো হয়তো মানে শুনে শুধু হুজুরদের থেকে শুনি, শুধু আমরা এগুলো, এই যে আপনারা ক্লাসে হয়তো আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। তো আপনারা যখন বইগুলো পড়বেন দেখবেন যে মনে কত প্রশান্তি আসে, এবং আমাদের দ্বীনের শ্রেষ্ঠত্ব আপনি কতভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। ঘুমের আদব কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ডান কাঁধে ঘুমাও, ঘুমানোর সময় কি দোয়া পড়ে ঘুমাবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আলহামদুলিল্লাহ, আমি আমি আল্লাহর নামে আমি ঘুমাচ্ছি, আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করি। ঘুমকে মৃত্যুর সাথে কম্পেয়ার করা হয়েছে। তো এভাবে অন্যান্য যে আদবগুলো রয়েছে, মসজিদে কিভাবে যাবেন আসবেন, মসজিদে কিভাবে অবস্থান করবেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এরকম অসংখ্য আনন্দ শোক প্রকাশ করা। আমি জাস্ট এখানে কিছু বিষয় রয়েছে, আপনাদের একটা বই লিস্ট দেওয়া হবে ইনশাআল্লাহ, মিন আদাবিল ইসলাম, শেখ আবুল ফাত্তাহ বুগুদ্দা রাহিমাহুল্লাহ, ওনার একটি বই রয়েছে এই ধরনের বই, ইসলামিক ম্যানার্স সম্পর্কিত অনেক বই রয়েছে, এগুলো আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমাদের একটা টপিক ছিল দাওয়া। দাওয়া মানে হলো, আপনারা আলহামদুলিল্লাহ আমাদের শুরু থেকে যারা কোর্সে যুক্ত হয়েছেন, আশা করি আপনারা ইসলামের বেসিক নলেজ আপনারা অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে হয় যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, আমি চেষ্টা করেছি, যদিও আমাদের ক্লাস আজকে মাত্র 12তম ক্লাস, এই 12টা ক্লাস দিয়ে হয়তোবা সম্ভব নয় যে ইসলামের সব বিষয় আপনি শিখে একদম স্কলার হয়ে যাবেন, অথবা আপনি খুব একজন জানাশোনাওয়ালা হয়ে যাবেন, কিন্তু আমি শুরু থেকেই আমাদের ক্লাসগুলোর যে মূল লক্ষ্য হয়ে থাকে সেটা হলো যে আপনি আপনার দিনকে চেনেন,
আমি যেন আমার রবকে চিনি, আমি যেন আমাদের দিনকে চিনি, আমি যেন আমাদের রাসূলের আদর্শকে বুঝি, আমি যেন বর্তমান সময়ের ফিতনাগুলো অনুভব করি, আমি যেন ইসলাম এবং কুফফারদের, এই ইসলাম এবং কুফরের মধ্যকার যে মনস্তাত্ত্বিক লড়াই রয়েছে, যে সংঘাত রয়েছে, যুগে যুগে এই সংঘাত যে এটা যে বহমান, এটা যে কিয়ামত পর্যন্ত চলবে, এটা বোঝেন। এবং একজন মুসলিম হিসেবে আপনি, হাদিসে এসছে একজন মুমিন কখনো একই গর্তে দুবার পা ফেলবে না। এই হাদিসের কথা আপনি অনুভব করতে পারেন? কথাটা বলেছেন কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন একই গর্তে কখনো দুইবার পা ফেলবে না। অর্থাৎ আপনি কখনো ধোঁকাগ্রস্ত হবেন না। আপনাকে বুঝতে হবে, আপনাকে সমকালীন বিষয়গুলো বুঝতে হবে। আজকে আপনার ইহুদি নাসারাদের তাদের চক্রান্তগুলো বুঝতে হবে। আজকের এই যে মিডিয়ার ট্রায়ালবাজি, এই যে মিডিয়ার এই সমস্ত তিলকে তাল বানানোর যে ইগুলো আপনি দেখবেন। আমি আলহামদুলিল্লাহ আমার মিডিয়া নিয়ে অনেক পড়াশোনা। আমি 2015 সাল থেকে আমি রেডিও টেলিভিশনে কাজ করে আসছি। তো এগুলো বুঝি, এগুলো বুঝতে হবে আপনাকে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন একবার আমাদের ডিবেট একটা প্রোগ্রাম হলো। ওখানে আপনারা হয়তো ছবি থেকে অনেকে আছেন। তো সিওএসডি, সেখানে একটা এই জার্নালিজম নিয়ে একটা সেশন হলো। তো তৎকালীন সময় আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি 1 ঘন্টা একটা সেশন নিলেন। তো নেয়ার পরে তিনি কিছু বিষয় অনেক ভালো বলেছেন, কিছু বিষয় এদিক সেদিক করে বলেছেন। আমি আগেই বলেছি বাংলাদেশের যত মিডিয়া রয়েছে অধিকাংশই পশ্চিমা মিডিয়ার ধরেন দোসর। অর্থাৎ পশ্চিমা মিডিয়া যেটাকে তার তিলকে তাল বানাবে, সত্যকে মিথ্যা বলবে, তারা এটাই তারা এটাকেই তারা প্রমোট করে। তো আমি সেই শিক্ষককে পরবর্তীতে বললাম যে দেখেন, বাংলাদেশের আপনি তো অনেক কিছু বললেন মিডিয়া মিডিয়া ইথিক্স নিয়ে, আপনি ইয়োলো জার্নালিজম নিয়ে, একজন সাংবাদিকের তার কি কি ইথিক্স ফলো করতে হবে, কি করণীয় বর্জনীয় রয়েছে, অনেক কিছু আমরা তাত্ত্বিক অনেক কথাবার্তা শুনলাম। তো আমি বললাম যে আমাদের মিডিয়াগুলো তো, তারা তো স্বাধীন নয়, তারা তো পশ্চিমা মিডিয়ার তারা পাঁচাটা গোলাম। তো বলতেছে যে তিনি কিছুক্ষণ থেমে বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যা বলছো, এমনকি পশ্চিমাদের পাশ্চাত্য কালচারের প্রভাব কেমন, আমরা সকালে উঠে যে দাঁত ব্রাশ করি এটাও মূলত পাশ্চাত্য সংস্কৃতি প্রভাবিত। ইসলাম যেখানে আমাদেরকে মেসওয়াকের কথা বলে, আমরা আজকে কজন মেসাক করি? আর অন্যদিকে আমরা আজকে সবার সকালে সবাই ব্রাশ করেছি। তো তিনি কথা সম্মতি দিলেন। তবে তারপরে অন্যদিকে তিনি কথাকে একটু ঘুরিয়ে ফেললেন। তো বলার উদ্দেশ্য হলো, প্রিয় দিনী ভাই বোন, আপনাকে ভালো মন্দ বুঝতে হবে। আপনাকে ইসলাম বুঝতে হলে আপনাকে বোকা থাকা যাবে না। আপনি শুধু শুনে শুনে আপনি ইসলাম জয় করে ফেলবেন, বিষয়টা এরকম না। আপনি যখন ইসলাম বুঝতে শিখেছেন, আপনি যখন ভালো মন্দের পার্থক্য করতে পারেন, আপনি যখন মনে করছেন যে দিন ইসলাম এটা আমার জীবনের মানব কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একটা কমপ্লিট কোড অফ লাইফ, সুতরাং আপনি একজন দ্বীনের দায়ী হয়ে উঠুন। আপনি নিজে দিন পরিপালন করুন এবং আপনি অন্যকে এই দ্বীনের বার্তা ছড়িয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো, বিল হিকমা, হিকমতের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর কথার মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তুমি তাদের সাথে কথা বলবে। তুমি যখন তাদের সাথে তর্ক করবে তখন তাদের সাথে উত্তম পন্থায় তর্ক করবে। আপনার ডিউটি রয়েছে। আপনি একজন মুসলিম, আপনি একজন তরুণ, আপনি তরুণী, অথবা একজন ভাই বোন যেই হন না কেন, আপনার কিছু কম্পালসারি ডিউটি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ডিউটি আমাদের উপরে এটাকে চাপিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, এটা সম্ভব না। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন কি পৃথিবীতে থাকবে না? তো আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছে দেয়া, এই দায়িত্ব প্রত্যেক মুসলিমের প্রত্যেকের উপরে। এটি ফরজ। এখন এটি কি সবার উপরে ফরজে আইন মানে সালাত সিয়ামের মতোই ফরজ, নাকি ফরজে কিফায়া, এটা নিয়ে স্কলারদের মধ্যে তফাৎ রয়েছে। তবে যারা এটাকে ফরজ ভাবেন, অর্থাৎ একজন নামমাত্র মুসলিম মাত্রই তার উপরে আল্লাহর দ্বীনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেয়া, অন্যকে আপনি কল করবেন, অন্যকে আপনি ইসলামের দিকে আহ্বান করবেন, তাকে ইসলামের দাওয়াত দিবেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে, এটা সবার উপরেই ফরজ। এখন কিছু ক্ষেত্রে আইন হতে পারে, কিছু ক্ষেত্রে ফরজে কিফায়া হতে পারে। তো আমরা একজন মুসলিম হিসাবে, প্রিয় দিনী ভাই বোন, এটা অনেক বড় একটা দায়িত্ব। তো আপনারা অবশ্যই নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অনেক জায়গায় নির্দেশ দিয়েছেন। আমাদের পুরো জীবনটা আপনি এভাবে কল্পনা করবেন যে পুরো জীবনটা এটা আপনার, এটি অন্যের জন্য। আপনি নিজেকে যতটা মানব কল্যাণে, অন্যের কল্যাণে আপনি নিবেদিত রাখতে পারবেন, আপনার জীবনে তত সার্থকতা। আমার একজন উস্তাদ আছেন, তিনি এই কথা বলেন যে দেখো, আমরা আসলে কেউই আমার নিজের জন্য না, তুমি অন্যের জন্য, এটা তুমি মাথায় সেট করে নাও। আমি খুব অবাক হয়ে যাই এবার দেশে গিয়ে। না এবার না, ঠিক আগের বার সম্ভবত আমি একজন ভাইয়ের সাথে, মুসলিম একজন ইউনিভার্সিটি পড়ে একজন ভাইয়ের সাথে দেখা হলো।
তো তিনি ইয়াং, তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, মাথায় টুপি টুপি দিয়ে দাড়ি টাড়ি রাখছেন, নতুন করে শুরু করছেন। আমি বললাম যে ভাই আপনার এই পরিবর্তনের পেছনে কারণ কি? তিনি বলতেছেন আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত আমাকে খুব ভাবালো। সেই আয়াতটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে বের করা হয়েছে মানব কল্যাণে, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই একটা আয়াত তার চিন্তাকে নাড়া দিল এবং সে নিজেকে পরিবর্তনের শপথ নিল। প্রিয় ভাই ও বোন, লক্ষ্য করুন, এটি মানে আমার নিজের দেখা শোনা কথা আপনাকে বলছি। এর বাইরে তো অসংখ্য বিষয় রয়েছে। তো আপনি একজন মুসলিম হিসেবে আপনি এই কথা দায়িত্ব আপনি এটাকে মাথায় রাখুন যে আপনি যখন ইসলাম বুঝতে শিখেছেন, আপনার উপরে দায়িত্ব আপনার পরিবারকে ইসলামের উপরে রাখা। আপনার উপরে ফরজ আপনার নিজের স্ত্রী, আপনার পরিবার, সন্তান সন্ততিকে দ্বীনের উপরে তাদেরকে চালানো, তাদেরকে দ্বীনের শিক্ষা দেয়া, তাদেরকে বাধ্য করা, এটি আপনার উপরে ফরজ। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দায়িত্ব দিয়েছে যে তারা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিবে। তো আপনিও একজন ইনশাআল্লাহ দ্বীনের দায়ী হয়ে উঠবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। এজন্য কিছু মেথোডোলজি অফ দাওয়া, আপনি কিভাবে মানুষকে দাওয়াত দিবেন, এর আগে তো আপনার নিজেকে দ্বীনে জ্ঞান অর্জন করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর না আপনি অন্যকে সঠিক দাওয়াত দিতে পারবেন। এজন্য আগে নিজে চেঞ্জ হন, এরপরে অন্যকে চেঞ্জ করার জন্য আপনি চেষ্টা করবেন। এবং অবশ্যই যারা আমাদের আলেম রয়েছেন, যারা আমাদের স্কলার রয়েছেন, তাদের পরামর্শ অনুযায়ী আপনি এই দাওয়াতি কাজের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি মাঝখানে আরেকটা কথা বলে নিই। আমাদের তাহদিব ইনস্টিটিউটে আপনারা আমাদের যে কোনোভাবে দ্বীনি জ্ঞানার্জনের পেছনে আপনারা সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা গতকালকেও ক্লাসে ঘোষণা দিয়েছি। আমাদের ওয়েবসাইটে একটা ভলান্টিয়ার ফর্ম রয়েছে। আপনি যদি মনে করেন যে দ্বীনি দাওয়ার কাজে আপনিও ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ, আপনার যে কোনো স্কিল দ্বারা, আপনার আইটি, আপনি ধরেন আমাদের অনেক রকম কাজের প্রয়োজন হয়। আমাদের কাজগুলো যেহেতু অনলাইন নির্ভর, আপনার যে কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। আমাদের ওয়েবসাইটে আমি একটু ঝটপট দেখিয়ে দিই। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করি, হ্যাঁ? আমি আরেকটা স্লাইড মনে রয়েছে। আমি ক্লাসটা শেষ দিয়ে আমি অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করব। সর্বশেষ প্রিয় দিনী ভাই বোন, আমরা শেষ দিকে চলে এসেছি। সেটা হলো আমাদের টপিকটা ছিল মৃত্যু এবং আখিরাত। আমরা ঠিক যেভাবে শুরু করেছিলাম, আমাদের শুরুটা হয়েছিল মৃত্যুর পরে যে আমাদের কবরে ৩টা প্রশ্ন করা হবে। মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার দ্বীন কি, এবং তোমার এই ব্যক্তিটি কে যাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। আমরা ঠিক সেটা দিয়ে আমরা আজকের পুরো কোর্সটি, আমাদের পুরো ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সটি সম্পন্ন করতে চাই। সেটি হলো আমাদের পুরো জীবনের, যদি আহ, আপনি যদি পুরো জীবনের যে আবর্তনকাল সেটা যদি লক্ষ্য করেন, জাস্ট একটা আয়াত আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আয়াতটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন কারীমের মধ্যে, পুরো কোরআন কারীমের জাস্ট একটা আয়াত এত ওজনদার হতে পারে। আমি যখন আমরা কোরআন কারীমের তরজমা শিখেছিলাম এবং এই আয়াতটা যখন আমার সামনে এসেছে, দীর্ঘক্ষণ চিন্তায় ডুবেছিলাম। আপনি লক্ষ্য করুন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন। তিনি ওই মহান সত্তা, সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অর্থাৎ আমাদের আদি পিতা, আমাদের যেই প্রথম পুরুষ, মহাপুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি। আমি আবার আপনারা এটাকে গুলিয়ে ফেলবেন না, যারা জেনারেলে পড়াশোনা করেন, সমাজ বিজ্ঞান পড়তে গেলে দেখবেন আমরা তো আগে বান্দর ছিলাম, বান্দর থেকে আমরা আমরা মানুষ ধারণ করেছি। তো এই যে কনফ্লিক্ট গুলো, আমাদের শিক্ষা পদ্ধতিতে আমাদের এই কনফ্লিক্ট গুলো শেখানো হয় আমাদের বাচ্চাদেরকে। এই সমস্ত বিজ্ঞানের নামে তাদেরকে যে অবিশ্বাসী হিসেবে বানানোর যে পায়তারা, এগুলো আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো যাই হোক, এগুলো আবার দীর্ঘ আলাপ। তো আমরা আসুন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। সুম্মা মিন নুতফা। এরপরে আমরা তো সরাসরি মাটি থেকে সৃষ্টি হইনি, আমরা সৃষ্টি হয়েছি কিসের থেকে? আমাদের পিতার শুক্রবিন্দু থেকে। সেটা মায়ের গর্ভে গিয়ে সেটা কি আকার ধারণ করেছিল? সুম্মা মিন আলাকা। এরপর সেটা রক্তপিণ্ডে পরিণত হয়। সুম্মা ইউখরিজুকুম তিফলান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিশু রূপে আমাদের মায়ের গর্ভ থেকে বের করে আনেন। আল্লাহ তাআলা এরপরে বলছেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। এরপরে তোমাদের অনেকেই আছো যারা হয়তো এই আহ, জন্ম নেওয়ার পরে তারা তাদের শৈশবের, কৈশোর এই সময়গুলো অতিবাহিত করার পরে তারা যৌবনে পদার্পণ করে। সুম্মা লিতাকুনু শিয়ুখা। এবং তোমরা অনেকেই আছো যারা বার্ধক্য উপনীত হও। এখন আমরা অনেকেই জানি যারা এই বার- এই বার্ধক্য পাওয়ার আগেই তারা অনেকেই মৃত্যুবরণ করে। এটা আমরা জানি। পৃথিবীর প্রত্যেকটা মিনিটে সম্ভবত ৩৮৫ জন করে, আমার এক্স্যাক্টলি এটা মনে নাই, প্রত্যেকটা মিনিটে কিন্তু প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে এবং কেউ না কেউ জন্ম নিচ্ছে প্রত্যেক মিনিটে।
এটা আপনি সার্চ দিলে পাবেন। প্রত্যেক মিনিটে পৃথিবীতে মেবি 375 85 এরকম সংখ্যক শিশু জন্ম নেয় প্রত্যেক মিনিটে। তো অমিন কুম্মা ইউতাওয়াফা মিন কবলু, আল্লাহ তাআলা বলছেন এই যে জীবনের আবর্তনকাল, এর আগে পরে অনেকেই মারা যায়, অনেকেই যৌবনকাল পর্যন্ত পৌঁছতে পারে না, অনেকেই বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছতে পারে না। ওয়ালিতাবলুগু আজালা মুসাম্মা, অনেকে মারা যায় তবে অনেকেই জীবনের শেষ প্রান্ত পর্যন্ত, একদম আমরা যে অশীতি পর বৃদ্ধ অথবা থুরথুরে বুড়ো আমরা যেটাকে বলি, সেই পর্যায় পর্যন্ত অনেকেই পৌঁছতে পারে। ওয়ালা আল্লাকুম তাকিলুন, এবং যাতে তোমরা অনুধাবন করো। কি অনুধাবন করবে প্রিয় ভাই বোন? কি অনুধাবন করার কথা আল্লাহ বলছেন? এই যে জীবনের পুরো আবর্তনকাল আমাদের সামনে, পুরো জীবন আমাদের পুরো একটা টাইম লাইন, 50 60 70 বছর অথবা ধরেন 100 বছর, এটা আপনার চোখের পলকে নিমিষেই কেটে যায়। এই যে আমাদের জন্ম, এরপরে শৈশব, এরপরে কৈশোর, এরপরে যৌবনকাল, এরপরে বার্ধক্য, এরপরে মৃত্যু। তো এটাই হলো আমাদের জীবন। এর আগে পরেই আমাদের প্রতিনিয়ত আমরা মৃত্যুর সাথে, বলা যায় মৃত্যুকে আমরা সঙ্গী করি, আমরা বেঁচে আছি। যে কোনো সময় আমরা, আজকে যারা আপনারা ক্লাসে আছেন, আগামী রমাদান পর্যন্ত আমরা জানি না যে আগামীকাল সকাল পর্যন্ত, আগামীকাল কেন, আমরা জানি না যে আগামী 1 ঘন্টা পরে আমরা বাঁচবো কিনা। তো এত সব বাস্তব, এত এত বাস্তব উদাহরণের পরেও আল্লাহ তাআলা যে এত চমৎকার করে দেখেন, আল্লাহ তাআলার কিতাবের ভাষা, আল্লাহর মানে তার কালামের যে ভাষা, তার যে পাওয়ার, আল্লাহ তাআলা এখানে কত চমৎকারভাবে পুরো জীবনের আবর্তনকাল আমাদেরকে জানিয়েছেন। তো আসুন আমরা সকলে মৃত্যুর প্রস্তুতি নিই প্রিয় দিনী ভাই বোন। আমরা আমাদের এই পুরো জীবনের, আমরা আমাদের পুরো জীবনের আসল গোল, আলটিমেট যে গোল রয়েছে, সেটা আমরা সেট করি, এবং ফাইনালি আমরা যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করে আমরা আমাদের আহ, চিরস্থায়ী যে গন্তব্য, সেখানকার সফলতা আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাদের কাছে এই বিনীত অনুরোধ এবং এই প্রত্যাশা রেখে আমরা আমাদের সংক্ষিপ্ত দার্স আমরা সম্পূর্ণ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন। এবং আমি শুরু থেকেই আপনাদেরকে চেষ্টা করেছি যে ইসলামের কিছু বিষয়, মৌলিক কিছু বিষয়, এটা আসলে সম্ভব না যে ইসলামের পুরো বিষয় আমরা জ্ঞানার্জন করে ফেলবো। তো আমাদের প্রত্যেকটা ক্লাসেই ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় না বিষয় সম্পর্কে আমরা জেনেছি, জানার চেষ্টা করেছি। তো আমরা যেন ইনশাআল্লাহ ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো আমরা ভালো করে শিখি, জানি, ইসলামকে মনে প্রাণে ধারণ করি, এবং আমরা যেন ইমানের সাথে আমরা আমাদের গন্তব্য, আমাদের যেন বিদায় যেন ইমানের সাথেই হয়। আপনি পৃথিবীর যাই করেন, আপনি যত কিছুই করেন, আপনার মৃত্যু, আপনার যেন বিদায়টা অবশ্যই ইমানের সাথে হয়। আপনি যা কিছুই করেন না কেন, আল্লাহ এবং আপনার সাথে, আল্লাহর সাথে যেন বোঝাপড়াটা আপনার ঠিক থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কথা ছিল, হয়তো সব কথা বলার সুযোগ হলো না। অনেক বিষয় ছিল, ইসলামে আরও অনেক বিষয় রয়েছে, সব বিষয় হয়তো উঠে আনা সম্ভব না। পরবর্তীতে আমাদের ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের আমাদের জেনারেল পড়ুয়া দিনী ভাই বোনদের জন্য আমাদের 2 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স ইনশাআল্লাহ আসবে। সেখানে আপনাদের সব কিছু থাকবে। আমাদের মূল টার্গেট হলো আমাদের বাংলাদেশের জেনারেল পড়ুয়া দিনী ভাই বোন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তাদের জন্য আমরা আমাদের এই ধরনের ফুললি ডিজাইন করে আমরা করতে চাই। দেখেন, আপনারা যারা জেনারেলে পড়েন, আপনি চারপাশে সব ইসলামের বিপরীত সব পরিবেশ, সংস্কৃতি, পড়াশোনা, শিক্ষা মাধ্যম সবকিছু। তো এত সবের মাঝে যেন আপনি ইসলামকে ভুলে না যান। হতে পারে আপনি পারিবারিকভাবে ইসলাম পান নাই, হতে পারে আপনার পিতামাতা আপনাকে শেখায় নাই, কিন্তু আপনি যখন বুঝতে শিখেছেন তখন আপনি নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখেন। আপনি এখনই পরিবর্তন করেন, আপনি এখনই দ্বীনি জ্ঞানার্জনের জন্য নিজেকে নিবেদিত রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে কিছু আমাদের ঘোষণা থাকছে, সেটা হলো আমাদের আহ, আগামী আগামী আমাদের দ্বিতীয় পরীক্ষার অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে। আপনাদের তৃতীয় পরীক্ষা হবে। তৃতীয় পরীক্ষা ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যে আপনাদেরকে দেয়া হবে, এবং আগামী শুক্রবার, আগামী শুক্রবার, হ্যাঁ, আগামী শুক্রবার আমাদের বিদায়ী প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই সেখানে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো আমাদের তাহরিবের যে সোশ্যাল মিডিয়া, অন্যান্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের পেজ, এগুলো যারা যুক্ত হন নাই, তারা ইনশাআল্লাহ এগুলোতে যুক্ত হয়ে যাবেন। এবং আপনাদের কাছে একটা বিশেষ নিবেদন হলো, তাহরিব ইনস্টিটিউট আমরা দ্বীনি জ্ঞানের জন্য একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এবং আপনার শুরুর দার্সে আমাদের যাত্রা সম্পর্কে আপনি জেনেছিলেন, এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কেও জানেন। তো আল্লাহ তাআলা আপনাদের, হয়তোবা যারা এই পর্যন্ত আমাদের সাথে আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের সাথে যে কোনোভাবে যুক্ত হতে পারেন। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান tahdibinstitute.com, সেখানে যাওয়ার পরে আপনারা এখানে একটি ফর্ম দেখবেন, ভলান্টিয়ার। আপনারা জানেন যে আমাদের এই যে বিশাল আঞ্জাম, এটা আসলে এমনি এমনি হয় না। এর পেছনে অনেক ভাই বোনদের, তাদের সময়, শ্রম, মেধা, এমনকি অর্থ রয়েছে। এটার পেছনে আপনি যদি মনে করেন যে আমার ব্যক্তিগত, এমনকি আমার
এখানে আমার এখানে বসে আমি আমার এখানে যে স্কলারশিপের টাকা বেঁচে বেঁচে পর্যন্ত আমরা এখানে এখানে পর্যন্ত আমাদের খরচ করতে হয়েছে, এরকমও অনেক বিষয় রয়েছে। এছাড়া এর পেছনে আমাদের দিনী ভাই বোনদের, আপনি আমাদের যে ডেভেলপিং সেক্টর বলেন, ওয়েবসাইট, আমাদের আলহামদুলিল্লাহ কিছু দিনী ভাই বোন আছেন, আমাদের আমাদের সাইফুল ভাই, আমাদের কায়সার ভাই, আমাদের শিবলি সাদিক ভাই, যারা এই ডেভেলপিং এর বিষয়গুলো দেখেন। এছাড়া আমাদের ডিজাইনিং, আমাদের এডিটিং, অনেক বিষয় রয়েছে। তো আপনার যদি মনে হয় যে আপনিও কিছু ভালো কাজে সহযোগিতা করবেন, তো আপনি যে কোনোভাবে সহযোগিতা করতে পারেন। কিভাবে করতে পারেন? আপনি আপনার যে স্কিল, আপনি কোনো একটা বিষয়ে পারদর্শী, আল্লাহ তাআলা আপনাকে সেই বিষয়ে জ্ঞান দিয়েছেন, আপনি সেই বিষয়ে শিক্ষা অর্জন করেছেন, আপনি সেই জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা চাই বাংলাদেশের সকল জেনারেল ব্যাকগ্রাউন্ডের দিনী ভাই বোন যারা দিন বোঝেন না, তাদের কাছে আমরা দিন পৌঁছাই। আমি যখন বাংলাদেশে পড়াশোনা করি ইউনিভার্সিটিতে, তখন আমি দেখেছি যে একটা ইউনিভার্সিটিতে 20,000 স্টুডেন্ট, আমার কাছে মনে হয় যে এর মধ্যে 90% মানুষ, 90% আমাদের তরুণরা, তারা দিন সম্পর্কে জানে না। এমনও অনেক পাওয়া যাবে যারা কালিমাটা শুদ্ধ করে পড়তে পারেন। আপনি চিন্তা করতে পারেন, তারা অনেক জ্ঞান অর্জন করছে, তাদের মধ্যে কোনো রকম হালাল হারামের কোনো কনসেপ্ট নাই। তারা খুব নিজেদেরকে খুব ভাবছে, আমি তো খুব আমি স্মার্ট, আমি সুশীল, আমি আমি তো একটা স্মার্ট ইয়াং। তো আমি সে অনেক রকম চিন্তা ভাবনা করছে, সে দুনিয়াদারি সম্পর্কে, সে দেখবেন যে বিভিন্ন অ্যাক্টিভিজম, সে বিভিন্ন অর্গানাইজারের সাথে যুক্ত, সে ডিবেট করছে, সে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত, এত কিছু করছে। সে নিজেকে ভাবছে যে আমি তো খুব আগে আছি। কিন্তু প্রিয় দিনী ভাই বোন, না। যদি দিনের জ্ঞান তার ঠিক না থাকে, সে যদি তার রবকে না চেনে, তাহলে সে আলটিমেট সে সে ক্ষতির মধ্যে আছে। তো তাদেরকে বোঝাবে কে? তারা তো এসে মাদ্রাসায় এসে পড়াশোনা করবে না। তারা মাদ্রাসা বলতেই বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, প্রিয় দিনী ভাই বোন, এখানে আলেমদেরকে, এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা, এখানে যে আমাদের ব্রিটিশরা 200 বছর শাসন করে এই যে শিক্ষা পদ্ধতির মধ্যে যে ডিভাইডেশন করে দিয়েছে, এটা এখনো পর্যন্ত চলমান। আপনি যদি সৌদি আরবে আসেন, আপনি যদি মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত যদি ভ্রমণ করেন, আপনি দেখবেন সেখানে এরকম শিক্ষা পদ্ধতিতে যেই পরিমাণ সেকুলারিজম হয়েছে, বা ধর্মবিদ্বেষ, ধর্মকে টেনে হিসড়ে আপনাকে এভাবে শিক্ষা আমাদের শিক্ষা থেকে, আমাদের একাডেমিক শিক্ষা থেকে এগুলোকে এইভাবে ছাঁটাই করা হয়েছে। এখন আমাদের তো পিতামাতারা অতি সচেতন, সন্তানকে তো জীবনও মাদ্রাসায় দেবে না। এখন এই বাচ্চাদেরকে দিন শেখাবে কে? আপনি দেখবেন আজকে আমাদের এই আয়োজনটা, আমি গতকালকে প্রশ্ন করেছি, আমাদের শুরুর দার্সে কতজন ছিল? সেখানে প্রায় আমাদের 600-র উপরে শিক্ষার্থী ছিল। আজকে আপনারা হয়তো 100 জনের মতো আছেন। তো সবাই নাই। আজকে একটা ফ্রি আয়োজন, সেখানেও সবাই থাকবে না। কিন্তু এখনই আমাদের রাশেদ ভাই যদি বলে যে আমি আজকে ফ্রি পড়ানো শুরু করতেছি, তো দেখবেন যে সেখানে ভিড় লেগে গেছে। সেখানে হলো আমাদের মতো তরুণ, মানে যারা আছি, তারা ওখানে হুমড়ি খেয়ে পড়বো। এটা কেন? আপনি বুঝতেছেন যে দুনিয়ার জন্য, আপনি শুধু দুনিয়ার জন্য আপনি কোনো কিছু শিখে ফেলার জন্য আপনি এত আগ্রহী, আপনি রাত দিন একাকার করে ফেলছেন, আর আপনার দিন সম্পর্কে শিখবেন না, জানবেন না। এটা কি করে হয় প্রিয় দিনী ভাই বোন? এই বোধ আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কথা। তো আপনাদের মধ্যে আমরা অনুরোধ করব, কেউ যদি আগ্রহী হন তাহলে আমাদের এখানে যুক্ত হতে পারেন। আমরা ওয়েবসাইটে লিংক দেওয়া আছে। এখানে আপনাদের যে কোনোভাবে যদি আপনার মনে হয়, আপনি সরাসরি আপনি পড়াইতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইটে এখনো অনেক বিষয় রয়েছে। আমাদের একটা স্বপ্ন হলো বাংলা ভাষায় একটা শক্তিশালী ফতোয়া ওয়েবসাইট হওয়া। ফতোয়া মানে হলো, আমি যেহেতু আরব বিশ্বে পড়ছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে, এখানে দেখেছি যে, আমি খুব দুঃখিত, একটু লং হয়ে যাচ্ছে, 5-10 মিনিটের মধ্যে শেষ করছি ইনশাল্লাহ। তো আজকে যেহেতু শেষ ক্লাস, আগামী শুক্রবার শুধু আপনার বিদায় প্রোগ্রাম হবে, কোনো একাডেমিক কোনো ক্লাস হবে না। কিছু নসিহা হবে, আমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাম ঘোষণা হবে। কিছু হয়তো আমাদের বাইরের কিছু গেস্ট থাকবে, দু একজন আমাদের রাশেদ ভাইও থাকবেন ইনশাআল্লাহ। তো দেখেন, আরব বিশ্বে অনেক রকম আমি কাজ দেখেছি, যেখানে এরকম অনেক কাজ হয়, কিন্তু বাংলা ভাষায় এরকম একটা ভালো ফতোয়া ওয়েবসাইট নাই, যেখানে একজন আমি পড়ার ক্ষেত্রে আমি একটা সার্চ দেবো, কোনো একটা বিষয়ের তৎক্ষণাৎ একটা সমাধান চলে আসবে। ইউটিউবে অনেক রকম ভিডিও পাবেন, কিন্তু এরকম নাই। এখন এটার জন্য আমাদের একটা বিগ বাজেট, আমাদের কেন বাংলা ভাষায় আমাদের প্র্যাকটিসিং কোনো ডেভেলপার কি নাই? অবশ্যই রয়েছে, কিন্তু এখনো এরকম কোনো উদ্যোগ আমরা দেখি নাই। তো আপনাদের মধ্যে যারা ডেভেলপিং পারেন, অডিও ভিডিও এডিটিং পারেন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বলেন, আমাদের অনলাইন যে কোনো সাপোর্ট, আমাদের কত কিছু দরকার হয়, এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড বলেন, আমরা চাই যে আমাদের কাজগুলো যেন আপনাদের মূলধারা থেকে, বাংলা ভাষায় অনেক ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, তাই না? আমি নাম বলছি না, অনেক রকম কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে তারা কাজ করছে, বিশাল বিশাল এমপ্লয়ি নিয়ে, 200-400 হাজার এমপ্লয়ি নিয়ে তারা কাজ করছে। আমরা চাই দিনই জ্ঞানার্জনের, ইসলামিক জ্ঞানার্জনের একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম হোক। আর এইখানে আপনাদের মতন মানুষের অংশগ্রহণ দরকার। আমরা এরকম কোটি কোটি টাকা নিয়ে কাজ করতে পারবো না। দেখবেন যে মানুষের যাদের টাকা আছে, প্রিয় দিনী ভাই বোন, আপনারা যদি মনে করেন যে আমাদেরকে
আর আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমাদের অনেক রকম প্রয়োজনীয়তা থাকে। আমাদের এর পেছনে এরকম না যে আমরা কাজগুলো এমনিতে ফ্রিতেই হয়ে যায়। আমি না হয় ফ্রিতে সময় দেই, অন্য তো কেউ দেবে না। আরেকজনকে আমাকে ঠিকই তাকে টাকা দিয়ে কাজ করে নিতে হয়। তো আমাদের আপনাদের থেকে কোনো ফি নেওয়া হয় না, আলহামদুলিল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন, যদি প্রয়োজন হয় আমাদের এখানে ডোনেটাস অপশন রয়েছে। এখান থেকে চাইলে আমাদেরকে যে কোনো পরিমাণ ডোনেট করতে পারেন। আমাদের অনেক রকম ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, সেখান থেকে আপনারা আমাদেরকে ক্রয় করে দিতে পারেন সরাসরি। তো যে কোনোভাবে আমাদেরকে সহযোগিতা আপনারা করতে পারেন। যাদের অর্থ আছে সে অর্থ দিয়ে করবে, যাদের স্কিল আছে সে স্কিল দিয়ে। আমার হয়তো এতটুকু সামর্থ্য, আপনাদেরকে পড়াবো, কিছু দিনই কথাবার্তা বলবো, আমি এটুকু দিয়ে করছি। আরেকজনের বুদ্ধি দিয়ে করবে, সে তার জায়গা থেকে করবে। তো এভাবে প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে দিনের সহযোগিতা করবেন। তো আল্লাহ তালার আল্লাহ তালা সহযোগী হন, আল্লাহর দ্বীনের সহযোগী হন। এই দুনিয়াতেই আপনি আপনার যেই যোগ্যতা স্কিল রয়েছে সেখান থেকে কিছু অবদান আপনি দুনিয়াতে রেখে যান, যেটা আমাদের মৃত্যুর পরে ইনশাল্লাহ সাদাকে জারিয়ার মাধ্যম হবে। তো আপনারা এখানে আবেদন করবেন। আমরা খুব বেশি চাই না, যারা আগ্রহী তারাই কেবলমাত্র করবেন, যারা সময় দিতে পারবেন, প্রকৃতপক্ষে আগ্রহী এবং যারা মোটামুটি এই ব্যাপারে ভালো ধারণা রাখেন। তো আমরা তাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ, তাদেরকে নিয়ে আলাদাভাবে বসে আমরা গ্রুপ করে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আহ, আপনাদের পরীক্ষা সংক্রান্ত ঘোষণা। সেটা হলো যে আপনারা আহ, আহ, যেটা পরীক্ষা আগামী, আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের আপনাদের আগামী শুক্রবার আপনাদের বিদায়ী প্রোগ্রাম। সেই সাথে আমাদের ইনশাআল্লাহ কোর্সটা আজকের এই ক্লাসের মাধ্যমেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আপনাদের এই পর্যায়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আর আমাদের তাহাদিবের পেজ সবসময় উন্মুক্ত। আপনি পেজে আমাদের হোয়াটসঅ্যাপে যে কোনোভাবে যোগাযোগ রাখবেন। যে কোনো সমস্যা হলে যে কোনো বিষয় আপনি আমাদের করতে পারেন, রিচ করতে পারেন। আর রমাদানে আমাদের একাধিক কোর্স আসছে। ঠিক একইভাবে আমাদের তাজউইদ কোর্স, আমাদের ইমাম নবী 40 হাদিস কোর্স, বোনদের জন্য একটা কোর্স আছে, নারী সমাজে 40 হাদিস সালাত অনুধাবন কোর্স রয়েছে। তো এই ধরনের কিছু কোর্স আসবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন রমাদানের কিছু জ্ঞান অর্জন করা, রমাদানকেও সুন্দরভাবে উদযাপন করা। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।